তাকবীর নারে রিসালাত আশিকি হুজুরের আগাবাজ ওয়াল্লাহ আশিকির আগাবাজ আল্লাহ নবীর আগাবাজ সম্মানিত উপস্থিতি, যার জন্য অধীর অপেক্ষা সুন্নি জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হাফেজ আল্লামা ওয়ালিউল্লাহ আশিকি হুজুর আমাদের মাঝে উপস্থিত। আপনারা সুশৃঙ্খল ভাবে মাহফিলের প্যান্ডেলে বসে পড়ুন। হুজুরের বয়ানের পূর্বে সম্মানিত সুধী, আপনারা সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বয়ান পেশ করবেন আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। যারা বক্তা হয়েছে তারা তো তাদের কাছে জিজ্ঞাসা করলে তো পাবেন এই সমস্ত ব্যাপারগুলো। আমি আপনাদের মাধবপুরে হয়তো এই 30 বছরের জীবনে 6.5 ঘন্টায় আসছি, এটা আমার জীবনে আর ঘটে নাই। মাধবপুর আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা, আপনারা তো ঢাকা থেকে আসেন না, কিন্তু আজকে আমি 6.5 ঘন্টায় মাহফিলে বসলাম। যদিও মাওলানা জাকারিয়া সাহেবের সাথে সবসময় যোগাযোগ ছিল। আমি 6 ঘন্টা হাতে নিয়ে বের হয়েছিলাম, 4টায় বের হয়েছি। আসলে নামাজটা নিজে 2-3 জনকে নিয়ে পড়ে আমি বেরিয়ে গেছি। মসজিদের জামাতের আশায় থাকি নাই। তো কিন্তু কুলাইলাম না। মাওলানা জাকারিয়া যদিও বলছিল হুজুর আগে আগে রওনা করলে, মাধবপুরের জন্য এর আগে কি রওনা করতাম। মাধবপুর তো দূর না, 120 কিলো মনে হয় সম্ভব দেখলাম। এগুলি আসলে রাস্তাঘাটের কথা, বিশেষ করে বাংলাদেশ, আমাদের দেশে এখন রাস্তাঘাট অনেক হয়েছে, কিন্তু ড্রাইভারদের বিশৃঙ্খলা রাস্তায়। কালকে আমি গাজীপুর মাহফিল করছি, আমি তুমি তো কলেজ গেট চিনো, কলেজ গেটের ব্রিজে উঠছি, আমি একটানে এয়ারপোর্ট যাবো 10 মিনিটে, আর শুধু ড্রাইভারদের বিশৃঙ্খলার কারণে সেটা আমার 1 ঘন্টা লেগে গেল। ব্রিজের তো ওভারটেক করা যায় না, নিচে করা যায়, কিন্তু ব্রিজের মধ্যে আর ওভারটেক করে বসে রয়েছে বাস, তাও বড় বড় বাস। এই না আমাদের দেশের অবস্থা। নাইলে একটা যদি আমি 40 টানতে কই, তো আপনাদের এখানে আসতে 6 ঘন্টা লাগবে না। 40 আমার গাড়ি তো পরে জামসুটার পরে 80, 90, 100 টানছে, যাতে ইজ্জত আমারও বাসে আমারও বাসে। কিন্তু সবচেয়ে দুঃখের কথা হলো আমরা, ওরা তো বক্তা হইতেছে বুঝবো পরে, আজ পর্যন্ত রাজাঙ্গ সাক্ষী রেখা বলছি, বক্তার কথা বিশ্বাস করছে, এটা আমার জানা মতে খুব কম জানি। এমনও ঘটনা বাংলাদেশে ঘটছে, আমি যখন হসপিটালে ছিলাম, আমাকে বাজান হসপিটালে গেছে একজন চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, উনি দাওয়াত দিয়েছিল। আমি হসপিটালের পোশাক পরা, পাঞ্জাবি না, হসপিটালের পোশাক পরায় না, সেই হসপিটালের পোশাক পরা আমি, আমাকে বলতেছে
হুজুর একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসি, আমি বারডেম হসপিটালে ভর্তি, ডায়াবেটিসের হসপিটালে, একটা হসপিটাল অ্যাম্বুলেন্স নিয়ে আসি, আপনি অ্যাম্বুলেন্সে শুয়া শুয়া যাবেন, যাই শুয়া শুয়া দোয়াটা কইরা চলে আসবেন। একেবারে থানা সহ বলতেছি, তিতাস থানা, আরে কি জানি গ্রামের নাম, মহেশকে না, মহেশকে তিতাস থানায়, এই বাতাকান্দির পাশের গ্রাম। আমাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাইব মাহফিল করার জন্য। এই হলো মাহফিলের অবস্থা। আমি যে আব্বারে কমু মাওলানা জাকারিয়া সাহেবের উসিলায় আমার আশা যে আব্বা আমার মাফ করন যায়, আল্লাহ পিটাপিটি লেগে যাবে। এই জন্য আসছি, দোয়া চাই, দু চারটা কথা যেন আপনাদেরকে শুনে। আমি ডাইরেক্ট স্টেজে আসছি, এমনি দেরি হয়ে গেছে। আবার যদি খাওয়ার জন্য আমি যাই তাহলে আরো দেরি হবে। এই জন্য আমি ডাইরেক্ট চলে আসছি। আল্লাহ যেন দুই চারটা কথা আপনাদেরকে শোনানোর তৌফিক দান করে, আমিন বলি। শুরুতেই বলতেছি আমার বাপটা যেন বেইজ্জতি না হয়। মাওলানা জাকারিয়া সাহেব কেন জানেন? বাবার ওয়াদা করেছি মাধবপুর থেকে নিয়ে আসবা, মাধবপুর থেকে নিয়ে আসবা, মাধবপুর দিয়ে আসবা। তোমরা কিন্তু প্রথমরা ফেল করছো, তারা কিন্তু মাধবপুর যায় না, তারা ধর্মঘর গেছে। আমি মাস্টারি করে কইছি যে তোমরা এতটুকু আইসো, আমার ঠিকানা দিলে তুমি চলে আসতাম। ধর্মঘর থেকে 2 কিলোমিটার জায়গা, এতটুকু আসছো কা? আমার বাপে ওয়াদা করছে, আমার বাপ, আমাদের বাপ তো একসাথে থাকে, ওর যেন বেইজ্জতি না হয়। ও কিন্তু তোমাদের উপর ভরসা করি ওয়াদা দিছে তোমরা আমাকে মাধবপুর দিয়ে আসবা। এটা সবচেয়ে বড় খেদমত এই এলাকায় আসলে আগায় দেওয়া। কিন্তু আমার জীবনে যদি আমি 30 বার এসে থাকি, একবার হয়তো আমার আগায় দেওয়া হয়েছিল। একবার যদি 30 বার এসে থাকি, পুরো চমনি এই ধর্মবর্ষ একবার আমাকে আগায় দেওয়া হয়েছিল। আর আগায় এই জন্য আমি দাম রাখি না, এখানে অন্তরের কথাটা বলে দিলাম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا ख्याल माँ सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाफे जुल्मत बशारी उठा दो या रसूल अल्लाह अल्लाहुम्मा مولانا محمد وعلى آله سيدنا الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد সন্তোষপুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুন্নিয়া নুরানি হিফজুল কোরআন মাদ্রাসা ও সন্তোষপুর মহল্লাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের জনাব শামসুল ইসলাম কামাল চেয়ারম্যান সাহেব, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। জনাব সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব, সভারত্ন উস্তাদুল উলামা হযরত মাওলানা মুহাম্মদ
আনোয়ারুল হক মির্জা সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফারুক আহমদ ফারুক সাহেব সহ শেখ প্রধান অতিথি শেখ আল্লামা কারি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি সাহেব, পীর সাহেব অলিপুর দরবার শরীফ, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা নুরুজ্জামান খোকন জন্মন্দ ব্রাহ্মণবাড়ি আসেন আমার ছেলে তুল্য, আমার পাশের মসজিদেরই খতিব, আপনাদের এলাকার গর্ব। মাশাআল্লাহ, আল্লাহ ভালো আলেম বানিয়েছেন। আমার মাদ্রাসায় মাশাআল্লাহ অনেকদিন চাকরি করেছেন। মুফতি কারি জাকারিয়া বিন জালালউদ্দিন সাহেব, খতিব গাউসিয়া জামে মসজিদ এয়ারপোর্ট ঢাকা। হযরত মাওলানা এস.এম. নোমান চৌধুরী সাহেব, ইমাম ও খতিব গোবিন্দপুর পশ্চিমপাড়া জামে মসজিদ। আমন্ত্রিত ওলামায়ে কেরাম অনেকের নাম আছে। আহ্বায়ক হযরত মাওলানা কারি মোহাম্মদ আক্কাস আলী মুজাদ্দিদি সাহেব সহ উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি সময় বেশি লাগলেও যে আল্লাহ আমাকে এনেছেন আপনাদের দোয়া নেওয়ার জন্য। আব্বা কথা বলা যাবে না বাবা, আব্বা শোনা কথা বলা যাবে না। তোমরা ঠান্ডায় বসো কেন? বোকা, এত সুন্দর ব্যবস্থা থাকতে তোমরা ঠান্ডায় বসছো কেন? শুকর আদায় করতেছি আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মেহেরবানি করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, আদর করে আপনাদের এলাকায় অনেকবার আসছি, এখন আসতে পারি না। আমার বয়স বাড়ছে, দাড়ি কম পাকছে আমার, কিন্তু আমার বয়স হয়েছে এখন, আমি আগের মতো শরীর নাই, এই জন্য একটু ব্যাকওয়ার্ডে যাই না। আর একটা কথা তো বললাম, 30 বার এসে থাকলে একবার আগায় দিছিল, আমাকে মনে আছে, আর কেউ আমার আগায় দেয়নি। এই জন্য এই দুঃখের দাওয়াত রাখি না। এটা আমার চেয়ারম্যান সাহেব আপনার দেশে সবার চেয়ে বেশি জানবে এই রাস্তার কথা ঠিক কিনা? তো আল্লাহ রব্বুল আলামিনের দয়া যে আপনাদের কাছে আবার আমার বাপের উসিলায়, মাওলানা জাকারিয়া সাহেবের উসিলায় আবার আমি আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য আসি। কাদের দোয়া? কোন বেঈমানের দোয়া নিতে আমি আসিনি, সে যেই হোক না কেন। কোন বেঈমানের দোয়া আমি চাই না, কারণ বেঈমানের আমল কবুল হওয়ার প্রধান শর্ত হলো, এবং আরো শুনলে আশ্চর্য হবে, কোরআনে যত জায়গায় আমলের দাওয়াতের আগে আল্লাহ ইমানের দাওয়াতটা প্রথম দিয়েছেন। মারহাবা বলেন। যেমন দলিল হিসাবে আমি আপনাদেরকে জানিয়ে যাই, একবার আর 4 পৃষ্ঠার দ্বিতীয় অর্থ আমি পড়ে বলবো, শুধু আমি বুঝাতে চাচ্ছি, আমল যত জায়গায় আমলের দাওয়াত দিচ্ছেন আল্লাহ, প্রথমে ঈমানের দাওয়াত দিয়ে পরে আমলের দাওয়াত দিয়েছেন রব্বুল আলামিন। কোরআনুল কারীমের 1 পারার 4 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আল্লাহ দাওয়াত দিলেন আমলের দাওয়াত। আমলের দাওয়াত দেওয়ার আগে বলতেছেন অবাশশিরিল্লাযীনা আমানু। অবাশশির মানে শুভ সংবাদ। শুভ সংবাদ কাদের জন্য? আল্লাহ বলতেছেন ঈমানদারদের জন্য শুভ সংবাদ। ও আল্লাহ, আরো কারো জন্য শুভ সংবাদ আছে নি? আমার আল্লাহকে আছে। তো তারা কারা? ঈমানের পরে যারা ওয়ামিলুস সালিহাত, ঈমানের পরে যারা আমলী হয়ে যাবে, তাদের জন্য শুভ সংবাদ। ও আল্লাহ, কেমন শুভ সংবাদ তুমি দিচ্ছ? আমার আল্লাহ পরের শব্দে বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমানদারদের জন্য শুভ সংবাদ দিয়ে পরে আমলদারদের জন্য শুভ সংবাদ দিলেন। কি শুভ সংবাদ দিলেন? যে ঈমান আনার পরে যারা নামাজি হবে, রোজাদার হবে, হজকারী হবে, জিকিরকারী হবে, কোরআন তেলাওয়াতকারী হবে, তাহাজ্জুদ গুজার হবে, সালাতুত তাসবিহ হবে, এই মানুষগুলোর জন্য এমন একটা খবর আমি দিলাম, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন একটা জান্নাত তাদেরকে আমি আল্লাহ দিব, যেই জান্নাতের নিচে দিয়া পানির স্রোত সিনি জারি থাকবে।
প্রথমে এক পারার 60 পৃষ্ঠায় পেয়ে গেলাম আমলের আগে আল্লাহ ইমানের দাওয়াত দিচ্ছেন। মারহাবা করো। আমার কথা বুঝেন তো না? তাহলে একটু হ্যাঁ করা লাগে তো মাহফিলে আসতে একটু যে না ইয়েস এগুলা করা লাগে, তাহলে বক্তা বুঝে যে আপনারা কথা বুঝতেছেন। আর যদি আপনারা চুপ থাকেন তাহলে আমি বুঝবো যে আমি ইংরেজি বুঝতেছি, আপনারা আমার কথা বুঝতেছেন না। তাহলে বাংলা জাকারিয়া দিয়ে দিবেন বই আওয়াজ হলো বাংলা জাকারিয়া আপনার এলাকার ছেলে আপনার যেন গেল এক পারা 5 পারা 6 পৃষ্ঠায় আবারও আল্লাহ আমলের দাওয়াত দিবেন। কিন্তু আমলের দাওয়াত দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের দাওয়াত 5 পারার 6 পৃষ্ঠায় প্রথম ইমানের কথা বললেন। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, এই ঈমানদারদের ব্যাপারে বললেন। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ঈমান আনার দাওয়াত দিয়ে রব্বুল আলামিন ওয়া আমিলুস সালিহাত বললেন পরের শব্দে যে ঈমানদার যারা হবে, ঈমানদার যারা ঈমান আনার পরে যারা আমলি হয়ে যাবে, সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব, জান্নাতে ঢুকাবো। জান্নাতে কতদিনের জন্য ঢুকাইবেন আল্লাহ? আমার আল্লাহকে খালিদিনা ফিহা আবাদা। আগে শুধু বলছে জান্নাত দেওয়া হবে, এমন একটা শুভ সংবাদ আগের আয়াতে বলছেন যে জান্নাত দিব, তোমরা জান্নাতের খাটের মধ্যে শুইবে, নিচে দিয়া পানির কলকলানি সলসলানি জারি থাকবে, তোমরা আনন্দ পাবে। এখন 5 পারায় বলতেছেন তোমাদেরকে জান্নাতে দাখিল করা হবে ঈমান আনার পরে আমল করলে। এখন জান্নাতে কতদিনের জন্য ঢুকাবো, কয় মাসের জন্য ঢুকাবো, কয় বছরের জন্য ঢুকাবো? আমার আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, তোমাদেরকে জান্নাতে ঢুকাবো তো ঢুকাবো, আর কোনোদিন বাহির করা হবে না। ওই আল্লাহ পরের শব্দে বলতেছেন এখন জান্নাত যে তোমরা জান্নাতে যাইবা, জান্নাতে আনন্দ করার জন্য তোমাদেরকে আরো কিছু উপকরণ আমি আল্লাহ দেব। আল্লাহ কি দিবেন? লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমাদেরকে পবিত্রতম স্ত্রী দেওয়া হবে। মুতাহহারা, তাহলে দুনিয়ার বউটা কি পবিত্র না? আল্লাহ বলতেছেন জান্নাতে পবিত্রতম স্ত্রী দেওয়া হবে। এখন জান্নাতে পবিত্রতম স্ত্রী, আপনি আশ্চর্য হবেন জান্নাতটা কেমন জান্নাত। জান্নাত এমন একটা জান্নাত, আমি কালকেই মনে হাদিস পড়লাম যে জান্নাতে প্রথম যখন জান্নাতি মানুষটা ঢুকবে, ঢুকার পরেই জান্নাতের গেইটে একটা গাছ, গাছের গোড়াও স্বর্ণ, গাছটা স্বর্ণ, তার ডালাগুলি রূপার, পাতাগুলি স্বর্ণের। এইভাবে এমন এক গাছ, যেই গাছটা একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়াইলে বিশ্রাম ছাড়া 100 বছর দৌড়াইলে যতদূর যেতে পারবে, জান্নাতের ওই গেইটে যেই গাছ, এই গাছটার ছায়া কত বড়, মোটামুটি বড়, ঠিক না? অনেক বড়। এই জান্নাতে ঢুইকাই জান্নাতি পাগলাটা গাছটা দেখতে থাকবে। গতকালকে আমি হাদিস পড়লাম, গাছটা দেখতে থাকবে, এত সুন্দর, এত ভেরি বেশ, আর 100 বছর ছায়া দিতেছে, তাহলে গাছটা মোটামুটি বড় না? তৃপ্তি হচ্ছে না দেখা, এত সুন্দর। তো 10টা বছর পার হয়ে যাবে, 10 বছর গাছ দেখতে 10 বছর পার হয়ে যাবে। জান্নাতের গাছ, জান্নাতে এখনো দেখেনি, খালি গেটে ঢুকিয়া গাছ দেখছে। তো যারা তাকে অভ্যর্থনার জন্য আসছে তারা বলবে এই বেটা খালি গাছ দেখা 10 বছর কাটায় দিলি, তোর জন্য আরো কত নিয়ামত ভিতরে, ওগুলা দেখবি না? সেই জান্নাত আপনার আমার জন্যই তো। সুবহানাল্লাহ।
তুই 10 বছর কাটায় দিলি জান্নাতের একটা গাছ দেখতে, তোর জন্য আর তো অনেক নিয়ামত ভিতরে। আর বেটা এক দেখায় এত সুন্দর গাছ যে 9 বছর 9.5 বছর 9 দিন না, 9 বছর 9.5 বছর 9 বছর 60 দিন আরো 5 দিন বাকি, তাকে তার দেখা তৃপ্তি হয় না জান্নাতের একটা গাছ এত সুন্দর। এরপরে তাকে ভিতরে নিয়ে যাবে, একটু দূরে যাওয়ার পরে অপরূপ অসীম সুন্দর, সুবহানাল্লাহ, মানে অপরূপ, অসীম তো না, অসীম তো আল্লাহ, অপরূপ, মানে এইরকম সুন্দর তার জীবনে কোনোদিন দেখে নাই। বেদি তার দিকে তাকিয়ে থাকবে, উনি তার দিকে তাকিয়ে থাকবে, লজ্জায় কথা কয় না। লাস্টে কি কিছু আছে? লাস্টে কিছু আছে? আছে কিছু লাস্টে? হ্যাঁ, তোমরা ওই সময় আয়, ওই সময় আয়। ওরা তার ওয়াজ বোঝে না, ওয়াজ বুঝতে গিয়ে কথা বলতে দিই, এই যে আপনারা তো কেউ কথা কন না, ওরা তার ওয়াজ বোঝে না, কিন্তু ওরাই কিন্তু আল্লাহর ওলি। মারহাবা, ওদের গুনাহ নাই, বুঝুক না বুঝুক ওদের কোনো। আর আমরা যারা কথা কইতেছি না, আমার কোনো গুনাহ আছে, ঠিক কিনা? কিন্তু গুনাহ থাকার পরেও সাহস একটা আছে। কোরআনে 70 জায়গায় আমাদেরকে আল্লাহ মারবেন বলছেন। কয় জায়গায় বাজান? নবীজির অন্তর মোবারকে খুব কষ্ট। আরে আমার উম্মতরে 70 জায়গায় হুমকি দিছে আল্লাহ, মারবো, ঘুষাইবো, কিলাইবো, সরাইবো, কামড়াইবো, কত ধরনের কত কিছু আল্লাহ বলছেন ফেরেশতাদের মাধ্যমে গুলা করবো। আমার আল্লাহকে জিবরাইল বন্ধু বেজার কার বেজার আমারে জানাইছে, আপনি 70 বার কোরআনে কইছেন আর উম্মতের মারবেন আপনি, এই কারণে এই কারণে এই কারণে এই কারণে। আমার আল্লাহকে কারণ তুমি কি করে খুশি করে, খুশি করলাম, যাও বলে দাও কোরআনের 70 দুগুণে 140, 140 জায়গায় বলে দিলাম, ওগুলারে মাফ করে দেব। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। 70 বার হলো মাইরের কথা কোরআনে, আর 140 বার ক্ষমার কথা। সুবহানাল্লাহ বলেন। তুই ওই বাজান জান্নাতি বেড়ায় ওই মহিলার দিকে চোখ পড়বে, মহিলা বেড়ার দিকে তাকায় থাকবে, বেড়ায় মহিলার দিকে তাকাবে, লজ্জায় কেউ কাউরে কিছু বলে না। এইভাবে তাদের 10 বছর কেটে যাবে। এরপরে ওই লোকটা একটু দূরের থেকে দেখবে, জান্নাত এত সুন্দর, সে পাগলে কইব, আল্লাহ আমার ওখানে একটু নেওয়া যায় না? 10 বছর 4 বছর বেড়ির দিকে 4 বছর 10 বছর বেড়া, তোর ভিতরে এত কিছু। আমার ওই যে সন্তোষপুরের মসজিদের স্টেশনে একটু নিয়ে যান, আমি উকি মেরে দেখবেন একটু। ঠিক আছে, আমি শান্তি তো, শান্তি, আমি শান্তি, আমার খালি মসজিদের সামনে নিয়ে যেতে হয়। ঠিক আছে, কি খবর? মসজিদের সামনে এসে দেখে যে বিলের ভিতর দিয়ে দেখে এত বেশি সুন্দর। আল্লাহ আল্লাহ কি তুমি কিছু ওই যে মসজিদ পারে আছে এই জিনিস, আমি আর কিচ্ছু চাই না, বুঝতে করেছি। সুবহানাল্লাহ, আমি আর কিচ্ছু চাইতাম না আল্লাহ, আপনি খালি ওই জায়গাটা আমার কাছে একটু আগে না কইছো মসজিদের সামনে গেলে আলহামদুলিল্লাহ, তখন দিয়ে আবার তুই কি কর, এত সুন্দর যে মসজিদের পরে, এটা তো জানতাম না। সুবহানাল্লাহ, তো বুঝা কো এইবার বুঝে করে ফাইনাল বস, আর চাইতাম না, আপনি খালি ওখানে আমার দিয়া দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, দেখবেন আরো সুন্দর। আল্লাহকে কি খবর? আল্লাহ আপনি অনুমতি দিলে আবারও সামনে এত সুন্দর জান্নাত এই আপনার আর আমার জন্য। সেই জান্নাতের ব্যাপারে আল্লাহ বললেন,
লাহুম ফিহা, জান্নাতের ব্যাপারে আল্লাহ বললেন লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোদেরকে শুধু জান্নাত দিব না, জান্নাতে তোদেরকে চিরদিনের জন্য ঢুকাবো। ঢুকানোর পরে তোরা তো আনন্দ করতে হবে, উৎসব করতে হবে। কি দিয়া করবি? এই জন্য আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমাদেরকে পবিত্রতম স্ত্রী দেওয়া হবে। গেল দ্বিতীয় আয়াত। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 5 পারার 17 পৃষ্ঠার প্রথম আয়াত আবারও ঈমানের দাওয়াতটা প্রথম দিলেন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আগের মতোই, ওই অর্থটার বলতে গেলাম না, আগের মতোই অর্থ। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহার খালিদিনা ফিহা আবাদা, আগের মতোই অর্থ, আগের আয়াতের মতোই অর্থ। এখন আর বললাম না, কিন্তু পরের শব্দে বললেন তোমাদেরকে জান্নাতে যে ঢুকানো হবে, এই ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহর ওয়াদা সত্য। আমার যেই কারণে আয়াতগুলি পড়তেছি, মানে ঈমানের দাওয়াত হলো আগে, পরে আমলের দাওয়াত। সুবহানাল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যতগুলি মনে আছে ততগুলি বলে দেই। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াতে আবারও ঈমানের দাওয়াতটা প্রথম দিলেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ঈমানের পরে যারা আমিলুস সলিহাত, ঈমানের পরে যারা আমলী হবে, আমার আল্লাহ বলছেন ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, আমার রব্বুল আলামিন বলছেন ঈমান আনার পরে যারা নামাজি হয়ে যাবে, রোজাদার হয়ে যাবে, জিকিরকারী হয়ে যাবে, কোরআন তেলাওয়াতকারী হয়ে যাবে, মানে ইবাদতকারী হয়ে যাবে, এই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাদের আমল আমি আল্লাহ বিনষ্ট হতে দেব না। চমৎকার একটা ঘোষণা করছি, চমৎকার ঘোষণা। তাইলে বলছেন ঈমানদাররা যদি আমল করে, তাহলে ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, তাদের আমলটা আমার কাছে জমা থাকবে, বিনষ্ট হতে দেওয়া হবে না। তাহলে এইটার বিপরীত কি? আসমানের বিপরীত জমিন, অন্ধকারের বিপরীত আলো, ভালোর বিপরীত মন্দ। হ্যাঁ বাবাজিরা আমার, ভালোর বিপরীত মন্দ। তাহলে ঈমানদারদের আমল বিনষ্ট হতে দেব না, কিন্তু বেঈমানদের আমল হবেই না। কথা বলেন। যেহেতু আল্লাহ বলছেন ঈমানদারের আমল আমার কাছে জমা থাকবে, বিনষ্ট হতে দেওয়া হবে না, আমি দেব না, এটা জমা রাখবো আমি আল্লাহ। তাই এইটার বিপরীত বেঈমান, ঈমানের বিপরীত বেঈমান না, বেঈমান। তাই এই বেঈমানদের আমল আল্লাহ বুঝাইয়া দিলেন হবেই না। আমল কবুল হওয়ার প্রধান শর্ত কি? ঈমান। মারহাবা বল। গেল 16 পারা 15 পারার 16 পৃষ্ঠা। ওই আল্লাহ 16 পারার 3 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে আবার ঈমানের দাওয়াত প্রথম দিলেন, পরবর্তীতে আমলের দাওয়াত দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাতি, এরপরে বললেন ঈমান আনার পরে যারা আমলী হয়ে যাবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার জান্নাতুল ফিরদাউস তাদেরকে রিসিভ করার জন্য, স্বাগতম জানানোর জন্য, তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য আমার জান্নাতুল ফিরদাউস অপেক্ষায় আছে। মারহাবা কি জোরে বলা যায় না? এখন জান্নাতুল ফিরদাউস জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলতেছেন ঈমানদাররা যদি আমলী হয়ে যায়, তাইলে জান্নাতুল ফিরদাউস ওই ঈমানদারদেরকে জান্নাতে রিসিভ করার জন্য আসবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলতেছে জান্নাতুল ফিরদাউসটা কেমন জানো? এইটা আশিকি যদি বলে, জাকারিয়া আল কাদরি যদি বলে,
হয়তো আমার বিশ্বহুজুর যদি বলে তোমরা বিশ্বাস করবে না, চেয়ারম্যান যদি বলে বিশ্বাস তোমরা করবে না, এই জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা যেখানেই যাও, সন্তোষপুর যাওয়ার, ধর্মঘর যাওয়ার, চৌমোহনী যাও, মামার বাড়ি যাওয়ার, শ্বশুর বাড়ি যাও, আপনি যত ভালো খাওয়ার শাশুড়ি প্রথম দিন মনে করেন ভর্তা দিয়েই খাওয়াই দাও। কাজির ভাত চিনেন আমরা? কাজির ভাত চিনেন? ভাত পচায়া না পান্না না, কাজির ভাত এখন এদিকে নাই না, কাজির ভাত ছিল এখন, এখন কোন জায়গায় নেই। মানে ভাত করে চাউলের ভিজায়া 10-15-20 দিন 30 দিন ভিজানোর পরে এটা একটা গন্ধ হইত, ওই গন্ধটা অনেকে এটা ভালো মনে করতো, মানে চাল মোটামুটি পচে গেছে, এইটা দিয়া ভাত রান দিয়া অনেক পদের ভর্তা দিয়া এই ভাত এটা কাজির ভাত। তো কেন যেন কথাটা বলতে চাইলাম, কি লিখে জানি কথাটা কইলাম, আপনারা আপনার শাশুড়ি মনে করেন ধনিয়া পাতা ভর্তা, মরিচ ভর্তা, শুটকি ভর্তা, এই কাটা গুটা ফালাইয়া ইলিশ মাছ ভর্তা করছে, জামাই খান, প্রথম দিনই বেড়া এই পোলাও টোলাও খাওয়াইলাম না, খান বেড়া, পরের দিন আল্লাহ দিলে শীতের পিঠা, খেজুরের গুড় দিয়া, কথা কয় না, এরপরে 3 দিনের দিন কয় বাজাবাই আজকে পোলাও খাওয়াইয়া রোস্ট খাওয়াই, খাওয়া খাওয়াছে, 4 দিনের দিন মনে করে আবার আজকে বিরিয়ানি রান্দি, 5 দিনের দিন জামাই আজকে হাঁসের গোস্ত আর চাউলের রুটি খাওয়াই। এখন হাঁসের গোস্ত যেদিন রানবো সেদিন জামাই কয় শাশুড়ি মা আমি চলে যাই, তোমার হাঁসের গোস্ত আর চাউলের রুটি খাওয়ানো, যতই খাওয়ান বাড়িতে তো কাজ আছে, চাকরি আছে, ব্যবসা বাদ দিয়া বেড়াইতেছে, আজকে 5 দিন আপনি হাঁসের গোস্ত না হরিণের গোস্ত ফলে আজকে আমি থাকবো না। নানির বাড়ি গেছেন, নানি আপনার ল্যাংরা আম খাওয়ায়, আমের নাম ল্যাংরা, হ্যাঁ আছে তো, আছে না, আমের নাম ল্যাংরা, অথচ এটা কত মজা, এটা নাম এটা দেওয়া উচিত হবে। ল্যাংরা আম হইল আমের মধ্যে 2-1 নাম শ্রেষ্ঠ, আমরুপালি আর ল্যাংরা, অথচ এইটা কত স্বাদের আম, এইটার খুব ভালো একটা নাম দেওয়া উচিত ছিল। কেন যে ল্যাংড়া দিল, এটার অবশ্যই ইতিহাস আছে, ইতিহাস আছে না। যেমন রাজশাহী, আপনি জানেন কিনা, আপনারা জানেন কিনা, বাংলাদেশের শিক্ষিত ছেলেরা জানার কথা, তোমরা কি জানো যে বাংলাদেশের কোন জেলার বাতাস সবচেয়ে ভালো? জানি তোমরা? চমৎকার প্রশ্ন করছে। সব দেশে সব জায়গার আবহাওয়া কিন্তু একরকম না। যেমন পৃথিবীর শ্রেষ্ঠ একটা সংস্থা নাসা, যারা চাঁদে লোক পাঠায়, যারা মহাশূন্যে লোক পাঠায়, গত 3 সপ্তাহ আগে নাসার থেকে মহাশূন্যে লোক পাঠালো। কিসের জন্য যেন পাঠাইলো? তারা 400 কিলোমিটার উপরে থেকে পৃথিবীর ছবি তুলতে চাইলো, দেখলো শুধু অন্ধকার, কিন্তু একটা ঘরে আলো জ্বলে, সেই ঘরটা হলো আমাদের মুসলমানদের খানায় খাওয়া। কি রে, খানায় খাওয়া তো কালো, কিন্তু আলো জ্বলে কেন? সেটা এটা গেল এই বছরে, এই যে মাত্র 3 সপ্তাহ আগের ঘটনা। 400 কিলোমিটার উপরে থেকে ক্যামেরা তাক করে দেখতেছেন, মানে মুসলমান ধর্ম যে একটা সঠিক ধর্ম, সেইটা বিজ্ঞানীরা, ইহুদি বিজ্ঞানীরা পর্যন্ত প্রমাণ করে দিচ্ছেন। 400 কিলোমিটার দূরের থেকে এই ইহুদিদের খ্রিস্টানদের যে রোম শহরে তাদের একটা ইবাদতের শ্রেষ্ঠ জায়গা আছে ইতালিতে, সেইটা দেখা যায় না। বৌদ্ধদের তাদের ইবাদতখানা দেখা যায় না, হিন্দুদের মন্দির দেখা যায় না, কিন্তু আল্লাহর শুকর যে কাবার ব্যাপার আল্লাহ বলেছেন তাই করার প্রথম পৃষ্ঠায়, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা, সেই খানায় কাবা গত 3 সপ্তাহ আগে নাসা, জেনে দেখবেন শিক্ষিত ছেলেদের কাছে, নাসা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা সংস্থা, সেই 400 কিলোমিটার উপরে, তাইলে এখান থেকে কক্সবাজার এত উপরের থেকে কোনো কিছু দেখা যায় না, ও কাবা শরীফ দেখা যায়। আমরা সেই ধর্মের মানুষ। গত 22 বছর 24 বছর আগে সুনিতা দাস সহ তারা 6 জন বিজ্ঞানী মহাশূন্যে গেলেন, পৃথিবীর ছবি তুলবেন, তো তুলতে চাই, দেখতেছেন কিছুই দেখা যায় না, 2 জায়গায় আলো জ্বলে। দেখো তো ভালো করে কোথায়? প্রথম যখন খানায় কাবা,
435 কিলোমিটার অদূরে মদিনাতুল মুনাওয়ারা। দেখতেছেন আর একটা জায়গায় আলো জ্বলে। দেখো তো, কাবায় আলো জ্বলতে পারে, আমাদের থেকে তারা বেশি কোরআন গবেষণা করে। এই অ্যাটেম বোম বলেন, মিসাইল বলেন, রাইফেল বলেন, বন্দুক বলেন, যত ধরনের উন্নতধর শক্তিধর অস্ত্র আছে সব আমার কোরআন গবেষণা করে। সুবহানাল্লাহ বলবেন না? তারা বলছে দেখো তো আসলে দ্বিতীয় জায়গা কোথায়, দ্বিতীয় জায়গায় দেখতেছেন এটা অন্য কোন জায়গা না, এটা মদিনাতুল মুনাওয়ারা। দুইজন 6 জনের এক সুনিতা দাস আর একজন পুরুষ বিজ্ঞানী, এরা দুইজন উপরে মহাশূন্যে আমার রাসূলের উপর ঈমান নিয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? সাথে সাথে যে খানায় কাবায় আলো জ্বলতে পারে কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় আলো ঝলমল করে কেন? তাইলে এই নবী 100% সত্য নবী। আর দেরি নাই, আমরা মদিনায় পরে যাব, আগে ওই রাসূলের উপর ঈমান এনে নেই। সেই ধর্ম আমাদের ধর্ম। জমজমের ব্যাপারে তারা গবেষণা করছেন, জমজম খাইলে আর ভাত খাওয়া লাগে না, রুটি খাওয়া লাগে না। জমজম এমন এক নিয়ামতি, শক্তিশালী ভিটামিন যুক্ত পানি, যা খাইলে আর খানা খাওয়া লাগে না। এইটার নাম মুসলমান ধর্ম। সুবহানাল্লাহ বলেন। নাসা গত বছর না তার আগের বছর, আমার ভালো করে মনে নাই, পৃথিবীর বাতাস গবেষণা করতেছেন কোন দেশের বাতাস সবচেয়ে উত্তম, ভেরি নাইস আবহাওয়া। গবেষণা করতে করতে তারা রেজাল্ট দিয়ে দিলেন, না আমি আমেরিকায় থেকে, আমেরিকার বাতাস এত ভেরি নাইস না। আমাদের একটা ইবাদতখানা আছে ইতালির রোমে, না ওখানের বাতাসও এত ভেরি নাইস না। কোন জায়গা বলো? 237টা দেশ বা কম বেশি যাই হয়, কোন দেশের বাতাস অনেক সুন্দর? তোমাদের বিজ্ঞানীদের কাছে জানতে চাই। ইন্ডিয়া? না ইন্ডিয়াও না। তো কোথায়? সুইজারল্যান্ড? না তাও না। তো জাপান, জার্মান? না তাও না। তা কোন জায়গার বাতাস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাতাস? এই আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানীরা বলে দিল পৃথিবীর শ্রেষ্ঠ বাতাস হলো মদিনাতুল মুনাওয়ারার বাতাস। সুবহানাল্লাহ জোরে বলতে হবে না? একটু জোরে আল্লাহু আকবার। আপনি কি মনে করতেছেন মুসলমান ধর্মটা কেমন ধর্ম? আলহামদুলিল্লাহ বলো। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের শুরু করার 3 পৃষ্ঠায় বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমানের পরে যারা আমলী হয়ে যাবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে স্বাগতম জানায়া জান্নাতে নিয়ে যাবে। এরপরে আল্লাহ বলতেছেন তোমরা যেখানেই যাও না কেন 3 দিন 4 দিন 5 দিন থাকার পরে আর তোমাদের ভালো লাগে না, আমার জান্নাতুল ফিরদাউসটা কেমন এইটা মাওলানা জাকারিয়া বললে তোমরা মানবে না, তোমাদের ইউনিয়নের চেয়ারম্যান বললে মানবে না, প্রধান অতিথি পিসার কাজলা বললে মানবে না, ওলিউল্লাহ আশিকি বললে মানবে না। আমি আল্লাহ আমার জান্নাতুল ফিরদাউসের কথা আমি আল্লাহ নিজেই বলে দেই, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আমার জান্নাতুল ফিরদাউস ঈমানদারদের জন্য আমি আল্লাহ তৈরি করেছি। ওই ঈমানদাররা যখন জান্নাতুল ফিরদাউসে ঢুকবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, একবার যদি ঢুকতে পারো আর কোনদিন বাহির হইতে মনে যাবে না। বাহির হইতে যে মনে যাবে তো গাছ দেখলেই বোঝা যায়, খালি জান্নাতের গাছ দেখে 10 বছর যাইব, এত সুন্দর গাছ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আজকে আমরা 5টা পারার 5টা আয়াতের মাধ্যমে সামনে ঈমানের ব্যাপারে সামনে গেলাম না, 5টা পারার 5টা আয়াত থেকে জানলাম ঈমান ছাড়া আমলের বিন্দু মাত্র। এই জন্য আমি বলেছি প্রথমেই যে আমি কোন বেঈমানের কাছে দোয়া চাইতে আসি নাই, এই জন্য এতক্ষণে ঈমানের কাছে থাকলাম। আবার কিছু মানুষ আছে সুরত ধরে ঈমানদার, এরকম আছে না? এটা আমাদের দেশে আছে, এদিকে তো নাই, আছে সুরত ঈমানদারের কিন্তু সে বেঈমান। কথা বলেন না? আমি কোরআন থেকে প্রমাণ দিচ্ছি। 26 পারা
16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত রব্বুল আলামিন ওয়াস আব্বা একটু কোরআন হাদিস কই তুইব আমার তোমার যেহেতু জুম করে বসে রয়েছেন তাইলে বোঝা যায় কোরআন হাদিস শুনতে খারাপ লাগে না ঠিক না বাবা এমনি তো আমার মতো জিজ্ঞেস মানে বাবা আমার মতো গজল লেখার বক্তা কি বর্তমানে বাংলাদেশে আসেনি আমার পাল্লা একজন লেখা হোক কওমিপন্থী হোক আহলে হাদিসপন্থী হোক জামাত ইসলামপন্থী হোক ইসলামিক ঐক্যজোটপন্থী বক্তা বর্তমানে আমি সহ যারা আছে বক্তা আমার চেয়ে বেশি গজল লেখনের বক্তা কি আছে দুই একজন পাবো না যদি লেখার জগতে যে গজলকে বেশি লেখছে আমি পাস করে পাবো ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস তারপরও আসছে অনেকদিন পর একটু কোরআন হাদিস বইলা পরে গজল বলা লাগলে বলবো না ইনশাআল্লাহ ঠিক ঠিক আছে ইনশাআল্লাহ কারণ একটু কোরআন হাদিস না বললে মাহফিলের নাম মাদ্রাসার নাম দেবেন সুন্নিয়া মাদ্রাসা কথা কয় না সুন্নিয়া মাদ্রাসা কি সবাই নাম দিব কথা কয় না যারা আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারতেছি না কিন্তু যারা কয় যে আমরা ভালোবাসতেই চাই তারাই সুন্নি নাম দিবে কথা বলেন না ঠিক কি না আব্বা জানলে আমার এই কথা বইলা তো কেন নাম দিলেন নাম দিয়ে তো কান পাকায় গেছে মারহাবা কোন এক সাহাবী ধর্মবরুল খান থেকে ধর্মবর না বাজার না ধর্মবরুল খান থেকে আমরা সন্তুষ্টির দিকে আইতেছে হাসতে হাসতে নাচতে নাচতে আমার এত ভালো লাগছে ঘটনাটা কইরা তো নবীজিকে ব্যাপার কি এ নাচে কাছে হাসতেছে কেন হাসি মানে চমৎকার হাসি সাহাবীরা তো অর্থ হাসি হাসতেন না শব্দ করে হাসতেন না কিন্তু এই পাগলা শব্দ না করলেও মাঝে মাঝে বাইরে দেখা মানে এত খুশি নবীজিকে ব্যাপারটা কি এত খুশি কেন কাছাকাছি সন্তোষপুরের মসজিদের সামনে মাদ্রাসার সামনে সুন্নিয়া মাদ্রাসার সামনে আসা কিরে বেটা তুই এত খুশি কা আমি খুশি হব না তো হবে কি কেন খুশি আমি আপনার সাথে জান্নাতে থাকবো তো ওই জন্য অনেক খুশি তুই আমার সাথে জান্নাতে থাকবে তুই কেমনে বুঝলি একটু আগে আপনি বলছেন আমি তোর নাম দিই নেই আমি আমরা তো বলছেন যে যারে ভালোবাসে তার সাথে সে জান্নাতে থাকবে আমি অনেক ভালোবাসি সুবহানাল্লাহ কোন কিয়া আমি আপনারে অনেক ভালোবাসি তো আপনি একটু আগেই বলছেন আমি কিন্তু ধর্মঘর বাজার থেকেই শুনছি আশ্চর্য হয়েছেন বড় আলেম আমার পাশে বসে আমার আপনার বড় আলেম আপনাদের এলাকার ছেলে ঢাকা ইমামতি এত সহজ না এটা মাথায় রাখেন আপনাদের গ্রামের ছেলে ঢাকা ইয়ার পরে ইমামতি করে এটা কিন্তু সহজ মনে করেন না আমাদের পিছনে ডিসি নামাজ পড়ে এসপি নামাজ পড়ে এমপি নামাজ পড়ে উপজেলা চেয়ারম্যান নামাজ পড়ে মাঝে মাঝে গোপনে মন্ত্রীরা এসে নামাজ পড়ে ওখানে খুতবা দেওয়া জুমায় অনেক অনেক রিস্কের ব্যাপার কথা একটু রিক্সে হয়ে গেল বিপদ সেখানে আপনাদের এলাকার ছেলে ইমামতি করে আলহামদুলিল্লাহ আব্বা জান্নারে আমার বাবা জান্নারে আমার নবীজি বললেন পাগলা তুই এই কথা শুনছিস আপনার যে কথা বলতেছিলাম নবীজি ধর্মবর আওয়াজ গেছে গা হাদিস শরীফ হাদিস সহিহ হাদিস নবীজি একদিন জুমার খুতবায় এখন বাবা কি মদিনা শরীফ গেছো যারা গেছেন বাবু তামুর মানে তামুর তো মানে খেজুর খেজুরের বাগান ছিল মদিনা শরীফের মেইন গেট 21 নম্বর 22 নম্বর গেটের থেকে মোটামুটি 10-12 মিনিট হাঁটার পরে হলো বাবুর তামুর বাইকে আসতে সালাম দিয়া যান হুজুর দিলা সেদিন সালে আর পরে আমি কই দিছি ভাই একটা সালাম দিয়া আমার ভাই ভাই যেহেতু নির্বাচন আসছে না ঠিক আছে না ভালো মানুষ আপনার সুযোগ দিয়ে দেবো দেখা হলে কিন্তু মাধুপুরে চাটা খাওয়াই কিন্তু চাটা চারি নাই আল্লাহ অনেক শুনেছে না আল্লাহ তাহলে 11টা বেজে গেছে কি আর 11টা বেশি কথা এই যে প্রায় 11:30 বেজে গেছে আব্বা জানদারে আমার বাবা জানদার এখন ইদ্রিস মানে বসো নবীজির এখন তো আমরা মাইকে ওয়াজ করেও তো আমরা বলে
সাউন্ড পৌঁছাই পারি না, একটু একটু ক্যাটকুট করে দেবো, এবার সাউন্ড ঠিক কর, কথা ঠিক কিনা? একটু একটু ক্যাটকুট করে ম্যাডাম মাই আমার তাহিরি তখন একটু নরম করো মিশালা দিছে, ওর আগে 7-8 বছর আগে দিছে কথা বলা বলা দিছে তো এই নাই তো ওয়াজ করা যায়, কিন্তু আল্লাহ দিলে আপনার এলাকার ভোট না কথা বলা উচিত 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 যদি সুন্নি হয়ে থাকে উচিত মোমবাতিতে একটা সিল মারা উচিত। আমরা আবার ওই হ্যাগো মতন জান্নাত দিয়ে দিবে এটা পাওয়া সম্ভব না। জান্নাত কি মামুর বাড়ি নাকি? এটা সম্ভব না। এটা কি কথা? এগুলো কি কোনো কথা? একটা ভোটের জন্য যদি বলা যায় আমরা এটা বলতে পারবো, কারণ আমাদের সংগঠনের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা মাওলানা জাকারিয়ার নাম মুবারক রাখে নাই, বাসানে রাখে নাই, চার নাম রাখে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম মুবারক রেখেছেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে। এতটুকু বলতে পারবো যেহেতু আমরা এই পার্টি, এখানে একটা ভোট দিলে আল্লাহ হাবিবের দিদার হয়ে যেতে পারে। আর আল্লাহ হাবিবের দিদার হলে কি হবে? মিশকাতের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আসছে, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন্নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাআনি, আমি হাবিবের দিদার মোবারক যদি পেয়ে যাও তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেকটা শুভ সংবাদ তোমাদেরকে দিয়ে যাই। কি শুভ সংবাদ দিবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বললেন যেহেতু আমারে দেখলেই তোমাদের জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আর লা তামুসুন্নার মুসলিমা, তোমাদেরকে কোনোদিন আগুন স্পর্শ করবে না জাহান্নামের আগুন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া রাআ মান রাআনি, হ্যাঁ এটাও আমি জানি আমার দিদার সকলে পাবা না, আমার সকলে দেখবে না, কিন্তু আমার দেখার আবার বহু পাগল পৃথিবীতে থাকবে। তোমার দিলটা যদি বলে, তোমার অন্তরটা যদি বলে, তোমার মনটা যদি বলে এই লোকটা মনে হয় আমার রূহের মুখে দিদার মুবারক পেয়েছেন, এই মানুষটা মনে হয় আমার হাবিবের দেখেছেন। আর নবীজি বলেছেন বুখারী শরীফে, মিশকাতের হাদিসে গেল, বুখারী শরীফে বলেছেন আমারে যদি কোন স্বপ্নে দেখো তাইলে মান রাআল হক, সত্যি আমারে স্বপ্নে দেখলা, কেন না জানুনি ফাইন্না শাইতান লা ইয়াতামাত্তালু ফি সূরাতি, শয়তান পৃথিবীর সবার সূরত করতে পারবে কিন্তু আমি হাবিবের সূরত মুবারক শয়তান ধরতে পারবে না। মারহাবা কি যদি বলা যায় না? এই ভাইরা কারা যারা কয় নবী আমার মতো? নবী বলতেছেন শয়তানের এত ক্ষমতা, কিন্তু আমার সূরত মুবারক ধরার ক্ষমতা শয়তান রাখে না। আর আমাদের দেশের কোন ভাইরা জানি কি জানি কয় এরা, তাহলে এরা কি শয়তানের সে ক্ষমতা বেশি হয়ে গেল না? নাউযুবিল্লাহ। আমার কথা কি ফেলাই দিতে পারবো? নবীজি বুখারী শরীফে বলতেছেন শয়তানের অনেক ক্ষমতা, এই পশমের গোড়া দিয়া আসে মুহূর্তের মধ্যে অনেকবার যাইতে পারে আর বাইরে দিতে পারে, এত বড় ক্ষমতা তার আল্লাহ দিয়েছে। কিন্তু আমার হাবিবের সূরত মুবারক ধরার ক্ষমতা নাই। মারহাবা কিন্তু করা যায় না। সেই নবী বলে আমার চান্দুর বাপের মতো। নাউযুবিল্লাহ। চান্দুর বাপ যুক্তি দেয়, মুসল্লিদের যুক্তি দিয়ে বুঝায়, আমি এখন চান্দুর বাপে কই কি করতে হবে? এই চান্দুর বাপে তারার বাপে যুক্তি দেখে নবী বিয়া করছে আমরা করছি, হাবিবের সন্তান হইছে আমাদের সন্তান হয়, নবী ঘুম মোবারক আসে আমাদের ঘুম আসে, নবীর গর্ব শরীর মোবারকে রক্ত মোবারক আছে আমাদেরও রক্ত আছে, নবীজির নাতি নাতনি আছে ছিল আমাদেরও নাতি নাতনি আছে। এইভাবে তারা যুক্তি দিয়া মুসলমানদের ঈমান নষ্ট করতেছে। দেখ বলে তুমি কোন দিক দিয়ে আমার হাবিবের উম্মত, বিবাহের দিক দিয়ে যদি যাও তাইলে তুমি তো অনেক আগে হেরে যাইবা। আমার আল্লাহ কোরআনুল কারীমের 4 পারা 16 পৃষ্ঠার লাস্টে আয়াতের আগের আয়াতে বললেন বিবাহ যদি তোমরা করতে চাও, সন্তোষপুরের মানুষ বিবাহ করতে চাইলে মাসনা মানে 2টা করবা। বাড়িতে যাও হতে দিয়েন না যে হুজুরে কোরআন শরীফ দেখতে বসে বিয়া বলে 2টা, একটা ইজ্জত সব আমার বড় আমি বড় যাইব, এটা মানে বুঝাইতেছে। হ্যাঁ আল্লাহ 2টার কথা কইছে, মাসনা
তোমার যদি একটা ভালো না লাগে আরো একটা যদি দুইটা তোমার ভালো না লাগে তাই আর একটা বাড়াও, তিনটা করো। বিয়া দিয়ে উদাহরণ দিচ্ছে, নবী বিয়া করছে, হ্যাঁ বিয়া করছে, ব্যাককুলের কিন্তু ব্যাককুল পায় না, আজকাল বারে ব্যাককুল পায়। এক বেটায় পাগলের দেশ দশে হারে কেউ পাগল পায় না, ঘোরার পাগল পায় না। বাজার বড় কোনটা মন্তলা দেন সোমনি বড় না, তা সোমনি ঝোলাগুড়া ওই যে ঝোলাগুড় ওই যে আগ দিয়া দিয়া কিন্তু কি জানি কেন ভালো ছাত্র লালি না, এই এলাকা থেকে আমার জন্য লালি পাড়া ওরা মিশিতে গিয়ে পাড়ায় লালি দেখায়। দুই সন্তান পাঠাইছে আমরা, ওই যে তেলিয়া পাড়া কিছু সন্তান আছে ওরা লালি, এদিকে কিন্তু লালি পাওয়া যায় না। তাই লালি, এই লালি পাগল কবি না, পাগল কমানোর জন্য হ্যাঁ মাধবপুরের সোলাগুড় লালি যেখানে গেছে হেনে যায়, হ্যাঁ এই জামা উঠায়া আট ঢুকিয়ে দিছে লালির মধ্যে, লালির মধ্যে আট ঢুকায়া মুড়ি বেছে কই খেলে গা, আমি মুড়ির মার্কেট এক দৌড় দিয়া মুড়ির দোকানে গেছে যায়া আমার তো পুরা লালি তো হাতের মধ্যে লাগা, মুড়ির বস্তার মধ্যে হাত ঢুকিয়ে দিছে, পুরা হাতের মধ্যে মুড়ি লাগানো। আমাদের মানুষ পাগল পায় না, আমাদের মানুষ পাগল পায় না। কথা বুঝতে পেরেছেন? পাগল তো গায়ে লেখা থাকে না বেটা, কাজ কারবারে মানুষ পাগল হয়। তুই কেমনে উদাহরণ দিলি ব্যাককল মৌলবী? নবী বিবাহ করছ, তুই করছ, নবীর বিবাহের ব্যাপারে তুই জানিস? নবীর স্ত্রী আমাদের মা, মারহাবা পায় না। আর তোর বউ কারো শাশি, কারো মামি, কারো খালা, কারো ফুফু। কথা কি খারাপ কইছি? তোমার বউ কারো মামি লাগে, কারো খালা লাগে, কারো মা লাগে, কারো স্ত্রী লাগে, কারো বোন লাগে, কারো খালাতো বোন, কারো চাচাতো বোন, কারো মামাতো বোন লাগে তোমার স্ত্রী। আর কোরআন বলেছে আমার হাবিবের স্ত্রীরা আমাদের সকলের আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা আমাদের সকল উম্মতের মা। তাহলে বিয়ার দিক দিয়া মৌলবী হুজুর নবীজির মতো না। হুজুরের বউ কারো ভাবি লাগে, কারো মামানি লাগে, কারো খালা আম্মা লাগে, কারো ফুফু আম্মা লাগে, কারো খালাতো বোন, কারো মামাতো বোন। আমার নবীর স্ত্রীরা কারো মামাতো বোন না, চাচাতো বোন না, ভাবি না, সকল উম্মতের মা। সুবহানাল্লাহ জোরে বলে না। তাহলে বিয়ার দিক দিয়া হুজুরের নবীর মতো গেল। তো হুজুরের বিয়ার ব্যাপারে আল্লাহ সাইড করে কইল মাসনা, একটা যদি ভালো না লাগে তুমি দুইটা করো, দুইটায় যদি ভালো না লাগে ওয়াসুলাসা, তিনটা করো, তিনটায় যদি ভালো না লাগে ওয়ারুবা, চারটা পর্যন্ত করো। খবরদার খমসা করতে পারবো না। আবার কোরআনে যেহেতু পায়া গেছে এই ফতোয়া দিয়ে বেজার লাগায় না, আল্লাহ আবার পরের শব্দে বলছেন চার বউ যদি তোর থাকে, ইলিশ মাছ কিনলে এক দামের ইলিশ মাছ কিনতে হইব, শাড়ি কিনলে এক দামের শাড়ি কিনতে হইব, পেটিকোট কিনলে এক দামের পেটিকোট কিনতে হইব। কথা নাইলে ইল্লা খাওয়া কি কথা। লাস্টে কইছে যদি সমতা রক্ষা করতে না পারো, এক বোর ঘরে 2 দিন যাইতে পারবে না, 4 জনের ঘরে 4 দিন। এখন একজনের বেশি ভালো হচ্ছে, এই করে 3 দিন যায়, কোরআন মানা হইব? কথা কম না। আল্লাহ লাস্টে কইছেন ফাওয়াহিদাতান, নো 4 3। যদি সমতা রক্ষা করতে না পারো তাহলে একটা। আর নবীজির স্ত্রী আমাদের মা, কমপক্ষে 9 জন, উপরে 13 জন। নবী বেদাত কইল না, হারাম। আর আমার আল্লাহ বেদাত কইল না, হারাম কইল না, শিরকও কইল না। আপনার যতজন ইচ্ছা ততজন, আপনার ব্যাপারে কোনো বাধা নিষেধ নাই। এই জন্য অনেক সময় বলি, কোরআনের রেফারেন্স দিয়েই বলি, সবাই আমরা কোরআনের অধীনে, আমার রাসূল কোরআনের অধীনে না। সুবহানাল্লাহকে জোরে বলা যায় না? কারণ কোরআন বলছে বিয়া 4টা, নবী করছেন 13টা, মতান্তরে 11, মতান্তরে 9। সবাই আমাদের মা। তাহলে বিয়ার দিক দিয়া মৌলভী সাহেব নবীজির মতো না। গেল বিয়া। তাই দেখেন, আসেন সন্তানের ব্যাপারে আসি। আমার
কোন হুজুরের পোলা জান্নাতে যাইব, আমার ছেলে মেয়ে যাইব কিনা আমি তো বলতে পারবো না। যে হুজুরে বলছে নবী আমার মতো, এই হুজুরের ছেলে মেয়ে জান্নাতে যাইব না জাহান্নামে যাইব, হুজুর বলতে পারবো নি বাবা, কোন হুজুর বলা সম্ভব না। আব্বা জান্নারে আমার, অথচ আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন, সম্ভবত বুখারী না মুসলিমে যেন বললেন, বুখারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, আলা তারদিনা, আম্মা তুমি কি সন্তুষ্ট হবে না? একটু আগে সবাই বলেছি আমার সন্তান জান্নাতে যাইব না জাহান্নামে যাইব, আমি জানি না আপনি জানেন না। যে হুজুরে বলছে নবী আমার মতো, ওই হুজুরেও জানে না। কিন্তু আমার নূরের নবী মা ফাতেমা ডাক দিয়া বললেন, ফাতেমা, আলা তারদিনা, আম্মা তুমি কি সন্তুষ্ট হবে না? আব্বা কেন সন্তুষ্ট হব? আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। একটু আগে জিবরাইল আল্লাহর তরফ থেকে খবর দিয়ে গেল, যত মহিলা জান্নাতি হয়েছে, যত মহিলা কিয়ামত পর্যন্ত জান্নাতি হবে, সমস্ত মহিলাদের সর্দারনি কইলা তুমি আমার মা ফাতেমা। তাইলে নবীজির সন্তান শুধু জান্নাতি না, জান্নাতের সর্দার। মারহাবা পায় না। আর যে হুজুর কইছে নবী আমার মতন, ওই হুজুরের পোলা মায়া কই যাইব, বহুত হুজুরের পোলা মাস্টার হয়ে গেছে। কথা কন না কি? এগুলো আমার বড় হয় না, আল্লাহ এগুলো হ্যাকের মধ্যে পাওয়া গেছে, এরা এবং মাস্টার হয়েছে, আরো অনেক কিছু। আমি আশ্চর্য হয়ে যাই, একটা আলেম ঠিক টেকনাফ থেকে পন্থী পন্থী টেকনাফ থেকে মামার ভাগিনা, মামাও আলেম ভাগনাও আলেম, নেশাগ্রস্ত নিয়ে ব্যাপারে আসছে, ফেসবুকে আসছে, নেশাগ্রস্ত নিয়ে তারা মামা ভাগনা ধরা পড়ে গেল সায়েদাবাদ মসজিদের মধ্যে, ব্যাগের মধ্যে ধরা। অথচ একটা মসজিদের ক্ষতি, একজন মাদ্রাসার হাফেজ সাহেব পন্থী হেটা পন্থী না। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোস্তের সন্তানেরা জান্নাতি শুধু না, জান্নাতের সরদারি। তাইলে বিয়ার দিক দিয়া নবীর মতো হুজুরে না, সন্তানের দিক দিয়া হুজুরের নবীজির মতো না। এখন নাতি নাতনির দিকে চলে আসি। হুজুরের ছেলের ঘরে নাতি নাতনি, মেয়ের ঘরে নাতি নাতনি, জান্নাতি না জাহান্নামে বলা সম্ভব? বলা সম্ভব? আজকে রাত্রে, গত রাতে একটা ঘটনা ঘটছে, এটা ভেঙে বলতে পারবো না। আমার জীবনের অনেক বড় একটা নিয়ামতি ঘটনা গত রাত্রে ঘটছে। দোয়া করে আমার জন্য, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি দয় আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাতা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হোসেন শুধু জান্নাতি না, জান্নাতের পুরুষদের সর্দার। নবীজি দুই নাতি, নাতিরা জান্নাতের সর্দার, আর হুজুরের ফুলা জাহান্নামে যাইব, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা খুব বেশি হুজুরের কথার কারণে। কথা বলেন না? আব্বা জানলারে আমার গেল, তাইলে নাতি নাতির দিক দিয়াও নবীজির মতো হুজুরে না। কথা ঠিক কিনা রে বাবা? হুজুর কইব নবীজি বাজারে যাই, তো আমরাও বাজারে যাই। হ্যাঁ হ্যাঁ, বাজারে গেলে হুজুরের সাথে ছায়া একটা, হুজুরের সাথে বাজারে যায়। আর আমার নূরের ইসলামের ব্যাপারে আশরাফ আলী থানভী সাহেব আশফাকুল নিমান মধ্যে লিখলেন, हमारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ছায়া नहीं था, इसलिए কেন ছায়া মুবারক পড়তো না? हमारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम शेरता पानूर है नूर थे। सुभान अल्लाह के जोरे बोला जाए ना। हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ছায়া नहीं था, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মুবারক পড়তো না। এই ভাইদের আমার গালি দেই না, ভাই বলছি আপনাদেরকে, এই ভাইজানদের অনেক বড় আলেম, তিনি বলছেন हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ছায়া नहीं था, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মুবারক পড়তো না। কেন পড়তো না? কারণ इसलिए মানে কেন, কেন ছায়া মুবারক পড়তো না? কারণ এই জন্য পড়তো না, हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम शेरता पा नूर ही नूर थे। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শের মুবারক থেকে মানে পা মুবারক থেকে শের মুবারক পর্যন্ত শুধু নূর আর নূর। মারহাবা। তাইলে আপনি এলেন এদিক সেদিক, আর আমার হাবিবে
নূর আর নূর আমগো অনেক বড় মুরব্বী বলছে, কথা বলে না। আব্বা জানগারে আমার, বাবা জানগারে আমার, শুধু তাই নয়, যারা কইছিল হাসির কথা, যারা বলছেন যদি দুই একজন এখানে থাকেন কেউ দেখেন না, আমি নিজে আমি থুতুরা একটু কেউ যদি না দেখলে তো আমি এরকম আমি ভাবি কথা থেকে কেউ যদি না দেয়, যদি কেউ থাকে আয়াতে দেয় 4-5টা ডলা দেয়, এরপরে নাকের কাছে নিতার জন্য তো মুরগির গুয়ের গন্ধ করে কথা ঠিক কি? আমার হাবিবের প্রথম বেশি ঘেরান ছিল, চাঁদুর বাহে কয় নবী বলে হতো। জাবেরের বাড়ি বুখারীর হাদিস, আব্বা জানোই তো সব, বুখারী শরীফের হাদিস। জাবের নবীর চেহারা মোবারক, ক্ষুধা মোবারক, ক্ষুধার কারণে একবারে বুঝাই যাইতেছে যে অনেক কষ্ট হচ্ছে ক্ষুধায়, পেট মোবারকে পাথর বাঁধা। জাবের বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাড়িতে আসছে দৌড়ে, নবীর চেহারা মোবারক দেখে আর ভালো লাগে না, বাড়িতে এসে এই বাচ্চাদের মা, এই নবীজির চেহারা মোবারক যে দেখলাম, মানে বুঝাই গেছে অনেক ক্ষুধা লাগছে। তো কি আর দেরি করেন না, আমি রুটি বানানো শুরু করি, ছাগল একটা আছে জবাই করে দেন। নবীজির কাছে যে ইয়া রাসূলুল্লাহ সাহাবী নিয়ে আমার বাড়ির দাওয়াত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 উপরে সাহাবী ছিল, বুখারীর হাদিস। এই সাহাবীরা তোমাদের সবার দাওয়াত দিছে জাবের, সুবহানাল্লাহ। জাবের সর্বনাশ, 4 কেজি 3 কেজি গোশত হইব, 3-4 কেজি আড়া, আমি কয়েকজনের খাওয়াবো? নবী তো গায়েবের খবর দেনওয়ালা নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহের বুঝালে যে তুই কি চিন্তা করতে পারবে না, আমি না আসা পর্যন্ত গোশত বন্টন হবে না, আর রুটির আটার আমি আয়ালে এই অসন্তোষপুর আর ইয়া ধর্মবর্ষ শত মহিলা ডাকিয়া এদেরকে দিয়ে রুটি বানাইবা, কয়জনের দিন আর কয়টা রুটি হইব, যা। তো বাড়িতে গেছে, নবীজি আসছে, সাহাবীদের 1000 উপরে সাহাবী, আড়া কয় মন, আমি কইল দেখা ভালো কয় না, ছাত্র ভালো 2-3 কেজি 4 কেজি আটা আর 3-4 কেজি গোশত। মেহমান কতজন? 1000-এর উপরে। এই গোশত নিয়ে তরকারি নিয়ে আনছে, আটার গোল্লা ঢলে হবে আনছে, থুথু মোবারক মারছে। সাহাবীরা 1000 তো অনেক না, সবাই কাছে ছিল না, সবাই দেখেনি, তাই আমরা তো মতো এই 300-400 সামনে আসলে একজন আরেকজন ধাক্কা মেরে, আজকে পৃথিবীর শ্রেষ্ঠ রুটি খাওয়া হবে, সুবহানাল্লাহ। পিছনে যারা আসছিল আমার বাড়ির এই পাশে আর একটা কি লেগে মশলা ডাকি, মশলা খুব দামি মশলা, সুবহানাল্লাহ। আর আপনি যত বড় হুজুর আর আমি যত বড় বক্তা হই, আমি যদি আপনার ঘরে ঢুকিয়া খাইতে যাই, যদি মুরগির তরকারি থু আর আপনারা যদি বলে খাইয়ালে, আমার মনে হয় শক্তি পেলে আমার মারবে না। আপনার খারাপ করছি, শক্তি কয় কিরে আমার খাইতে এত শক্ত করে পাকশাক করছি, আর থুথু তরকারিতে বানিয়ে খাইতে কয়। সাহাবীরা কি কয়? আজকে হবে যত রুটি জীবনে খেয়েছি সবচেয়ে মজার রুটি আজকে খাওয়া হবে। যারা দেখে না এলাকায় ভাই কাঠটা কি মশলার নাম কর না, মার্কেটে কোন মার্কেটে পাওয়া যায়? এটা তো মক্কার মার্কেটও পাওয়া যায় না, মদিনা শরীফের মার্কেটও পাওয়া যায় না, পাওয়া যায় কই? ওটা আগে খাইয়া নাও, মজা লাগলে কমনে। খাইয়া যখন শুরু হয়েছি 1-2 লোকমা খাইয়া একজন আরেকজনের ধাক্কা, এখন যারা কইছে আজকে জীবনের শ্রেষ্ঠ রুটি খাওয়া হবে, গোশত খাওয়া হবে, ভাই মশলাটার নাম কি? কম এটা কি ধনিয়ার গুঁড়া বেশি দিছে না জিরার গুঁড়া বেশি দিছে না তেজপাতা কি আরো কিছু মশলা নাম ছাড়াও পাওয়া যায় কিছু, নাকি এই বিরিয়ানির মশলা গোলায় মোলায় দিছে? কয় না, কি আমার হাবিবের থুথু মোবারক, নবীজির থুথু মোবারকের তরকারি মজা হয়। আর শামদুল বাপ তুমি যিনি কইছো নবী তোমার মতো, তোমার থুথু যদি তরকারির মধ্যে কই নাই আর দাঁড়া ভাঙা লাগবে, কথা ঠিক নেই রে?
ব্যাক করে জানি কোথায়। বুখারীর হাদিস, উহুদের যুদ্ধের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল। আমার একটা ভাগ্য আল্লাহর রাখছিল একটা জিনিস, এই নবীজির দুইটা দাঁত মোবারক যে কুয়ার পানি দেওয়া হয়েছে এই কুয়ার মধ্যে আমি হাত লাগাইছি। আল্লাহ দয়া করছিল, উহুদের প্রান্তরের পাশেই এই কুয়াটা আছে। এই জন্য সুন্নি আলেমদের সাথে উমরায় যাবেন। সুন্নি আলেম 5000 বেশি লাগলো, সুন্নি আলেমদের সাথে যাবেন, ওখানে যাই আপনার এবাদতই করবো। আর বাইগুলো 5000 কমে যাবেন, ওখানে যাই বেদাতি করবো। আমাকে লাগে আমাকে যারা ভালো লাগে আমাকে কাপড় হ্যাঁ কাপড় আছে আগে আমাকে 30 বছর আগে আমাকে কোনো কাপড়ে আছে সব হ্যাঁ এখন আল্লাহ দিলে 20-25 বছর ধরে আমাদের কিছু কাপেলা সুন্নি কাপেলা হয়েছে। আল্লাহ দিলে 5000 বেশিও যদি যায় বেদাত কইতো না, কিন্তু হ্যাঁ 10,000 কম নিয়ে করবো সব জায়গায় আদা বেদা আদা বেদা আজানা আদা বেদা মানে এই কাজটা বেদা এই কাজটা বেদা ওখানে যাওয়া যাবে না ওখানে যাওয়া যাবে না যত কিছু তো আল্লাহর শুকর রওজার সামনে যে বৈশা সালাত দেওয়ার সুযোগ নেই। মারহাবা কইবেন না? তেন নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল, রক্ত মোবারক ঝরছে। রক্ত খাওয়া হারাম না হালাল? হারাম। মাশাআল্লাহ হারাম, কথাটা ঠিকই আছে। তো নবীজির সাহাবী মালিক ইবনে সিনান, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বাবা, ওনার নাম মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা, তিনি রক্ত মোবারক চেটে চেটে তার ভিতরে ভরছেন। নবীজি বলছেন কি করতেছো? কই ইয়া রাসূলুল্লাহ কোন ঝাড়ু জুতা সোয়া এখানে লাগবে না তো, এই জন্য চোখটা একটা ভালো জায়গায় রেখে দিচ্ছি। নবী কয় এই সাহাবীরা দেখে যাও জান্নাতি মানুষ কে, জান্নাত জাহান্নাম ইয়া রাসূলুল্লাহ লাস্টে পরে ইন্তেকালের পর এই ওগুলা ইন্তেকালের আগেই জান্নাতি হয়ে গেছে। কেন? আমার রক্ত মোবারক খাওয়ার কারণে। আমনে যে হুজুরি কইছিল নবী আমার মত ওই হুজুরের রক্ত যদি কাউরে কেটে দেয় আর কেউ যদি খেয়ে ফেলে আল্লাহ যদি ক্ষমা না করে সে জাহান্নামী, আর হাবিবের রক্ত মোবারক জান্নাতি না শুধু তার 14 গোষ্ঠী জান্নাতি। আর তুলনা করবো না, করলে তার কিছু করার নেই, কথা লাগে না। নবীজি বাজারে গেলে ছায়া মোবারক পড়তো না, আর হেরা বাজারে গেলে সূর্যে কয়ে তুই একলা করে যাস ছায়া ছায়া দিলে আমার লইয়া যা, ঠিক কিনা? এরকম পাগল কিছু আছে সব জায়গায়। এক পাগলায় বলদ বলদ বুঝে না নয় বলদ সোজা কি আমার মধ্যে সে কি করে বলদ বুঝে না মানে কম বুঝে কম বুঝে ব্যাক কর আর ব্যাক কর। এই ব্যাক করে হলবাড়ির কাছে মায়ের কাছে ওই হাওড়ি যা খাওয়া দেয় এটা পাইতে করেছে অনেক কিছু খাওয়াইছে, হাঁসের বস্তু মুরগির বস্তু সব, আবার লাল লাল ডাইলের বেড়াও খাওয়াইছে। এখন তার এগুলা পাওয়া যায় না, লাল লাল ডাইলের বেড়া ওই যে কলর ডাইল দিয়ে যে বানাই থাকে আমাকে মাছ আছে, লাল লাল ডাইলের বেড়াও খাওয়াইছে। আইসে কোনো না কোনোটাই মনে নেই, কোনোটাই মনে নেই, লাল লাল ডাইলের বেড়া মনে আছে। মুখস্থ করতে খাইতেছে হাফিজের ছাত্রদের মতো লাল লাল ডাইলের বেড়া লাল লাল ডাইলের বেড়া। ওই যে মায়ের কই কইব মায়ের কই কইব এমন। আর কিছু দূর আসার পরে এই মাধবপুর আর এই সন্তোষপুরের মাঝখানে মনতলা আগে এই পুলিশ ফাঁড়ির আগে পায়খানা বসে পায়খানায় লাল লাল লেগেছে। একটু হাসন না কত মনে হচ্ছে কইতেছি কথাটা কেমন প্রশ্ন ভিতর মতো বেড়া তোর বিবেক কোথায়? তুই ঘুমাইলে তুই যত বড় হুজুর আসবে না, আমি হুজুর সহ হ্যাঁ বাবা তুই ঘুমাইলে হুজুর না হুজুর ছাড়া কি নামাজ পড়া যাবে? নবীজি ঘুম মোবারক সাহাবীদেরকে নিয়ে হঠাৎ করে বেলাল আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসেন, হাইয়া আলাল ফালাহ, মুক্তির দিকে আসেন। নবীজি হঠাৎ করে জেগে তাকে আকামত দাও বেলাল, আকামত হয়েছে। নবীজি আল্লাহ ওযু মোবারক আর করেন সুবহানাল্লাহ কানা কা নামাজে দাঁড়িয়ে গেলেন, তাও জামাতের ইমামতি। নামাজের পরে সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগলা আমার চক্ষু মোবারক ঘুমায় কিন্তু আমার অন্তর মোবারক জাগ না থাকে। সুবহানাল্লাহ। সেই নবীর সাথে তুই তুলনা করিস বেটা, যেমন পায়খানা করতে বেরে বয়রা কথা বড় কথা ভুলে গেছে, কিন্তু খালি মনে আছে লাল 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 এইটা মনে আছে। হ্যাঁ এটা মনে আছে। এখন নদীর পাড়ে যে মাধবপুর নদীর আছে এই নদীর পাড়ে গেছে, নদীর পাড়ে গেছে লাল লাল এই যে ব্যাক কর
এই যে ব্যাককল, এটা আবার এই সন্তোষপুর ধর্মঘর সবাই জানে, এই যে এটা ব্যাককল। লাল লাল যখন হয়েছে এরা মনে করছে স্বর্ণ, বলো তো ব্যাককল তো এরা স্বর্ণ, লাল 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 কই, লাল 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 লাল। এখন মনে করছে স্বর্ণ এই পানির মধ্যে, এই মানুষ ডুবানো শুরু করেছে। ফলদার কাছে স্বর্ণ, অনেক স্বর্ণ, হয়তো 10 ভরি 15 ভরি, এখন 2.5 লাখ টাকা করায়। 15 ভরি স্বর্ণ হইলো 30 লাখ টাকা। হ্যাঁ, সর্বনাশ, 35 লাখ টাকা। এই ডুবানো শুরু হয়েছে, শিক্ষিত শিক্ষিত সব। হ্যাঁ, 1 ঘন্টা ডুবাইয়া সবার চোখ লাল, আর পাইছি 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 কি লাল লাল ডাইলের বাড়া কবি শুরু হয়েছে, কবি শুরু হয়েছে কষ্টি। কথাটা এরা হইলে এই ধরনের মানুষ। হ্যাঁ, তুই বুঝলি কি? কোরআন হাদিস কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কি নবী তোর মতো বুঝাইছে আল্লাহ? নবীজি যেন কেন এটা কেন আল্লাহ বলছেন, এটা ব্যাখ্যাই তারা জানে না। আব্বা ব্যাখ্যাটা জানে না কেন, আমি বুঝাই আপনাদেরকে। উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বললো খ্রিস্টান, ইহুদিরা, নাসারারা। উযাইর একজন নবী ছিল। তিনি কেন তাকে খোদার বেটা বললো? যে 100 বছর তিনি ইন্তেকাল করেছিলেন। 100 বছর তিনি একদিন মনে মনে চিন্তা করছিলেন যে মানুষ ইন্তেকাল করলে আবাদুল আল্লাহ জীবিত করবে, এটা কেমনে কিভাবে, মুখে কয় নাই, শুধু মনে মনে চিন্তা করতে। আল্লাহ তো অন্তর জানেন, মনের কথাও জানেন। আল্লাহ আজরাইল উযাইরের ইন্তেকাল দিয়ে দাও। আজরাইল জান নিয়ে গেছে, তিনি 100 বছর পর জীবিত হয়েছে। জীবিত হওয়ার পরে মানুষকে হুয়ারিও আয়াম উযাইর এই কথা বলার পরে মানুষ দৌড় দিছে, কারণ তারা জান আগে মানুষ আয়াত পেতে বেশি। দেখারা উযাইরের কথা জান, উযাইর ইন্তেকাল করছেন। তো উযাইর যখন কইছে আই এম উযাইর, আমি উযাইর, এই কথা বলার পরে সন্তোষপুর হইয়া ইন্ডিয়ার দিকে দৌড় দিছে মানুষ। সব বলা উযাইর উযাইর তো মারা গেছে, ইন্তেকাল করছে আক্রমণ থেকে। অবশ্যই তখন বললো 10 পারা 10 পৃষ্ঠায় আকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। কেন কলিন না মানা বাশারুম মিসলুকুম, আপনাদের ওয়াস্তবা ওগুলো কইবা আমাদেরকে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। আজকে যে ফিলিস্তিনি ভাইদেরকে যে ইহুদিরা কষ্ট দিচ্ছে, এই জাতি বলতেছেন উযাইর খোদার পুত্র। নাউজুবিল্লাহ। কেন? যে 100 বছর পর একটা মানুষ জীবিত হইতে পারে না, অবশ্যই সে খোদার বেটা হবে। এরপরে ওয়াকালাতিন নাসারা, আমেরিকার খ্রিস্টান যারা একারা তারা বলতেছে ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, ঈসা রূহুল্লাহ, খোদার পুত্র। কারণ বাবা ছাড়া সন্তান কেমনে হয়? নাউজুবিল্লাহ বলবেন না। আমার আল্লাহকে জিবরাইল রে, ও জিবরাইল, মাত্র একটা মুজিজা দেখা উযাইরকে খোদার পুত্র বলেছে, শিরক করেছে মানুষ। ঈসা রূহুল্লাহ কয়েকটা মুজিজা দেখা ঈসা রূহুল্লাহরে আমার সাথে শরীক করেছেন, দিয়ে মুজিজায়ে আম্বিয়া কো খুদা ने हमारा नबी मुजिजा बनके आया। সব নবী আল্লাহ কম বেশি মুজিজা দান করেছেন, কাউরে একটা দিয়েছেন, কাউরে 2টা দিয়েছেন, কাউরে 5টা দিয়েছেন। মুসা কাবারে আল্লাহ 9টা মুজিজা দিয়েছেন। ওই আল্লাহ রব্বুল আলামিন কয়ে জিবরাইল, আমার বন্ধুর তো নাক মোবারক মুজিজা, আমার হাবিবের কান মোবারক মুজিজা, 1টা 2টা মুজিজা দেখে খোদার বেটা বলতে দেরি করে নাই। আমার হাবিবের চুল মোবারক মুজিজা, পশম মোবারক মুজিজা, আমার হাবিবের ঘাম মোবারক মুজিজা, আমার নূরের নবীর খুন মোবারক মুজিজা, আমার নূরের নবীর আঙ্গুল মোবারক মুজিজা, আমার হাবিবের পা মোবারক মুজিজা, আমার হাবিবের পা মোবারকের আঙ্গুল মোবারক মুজিজা, আমার হাবিবের অল বডি মোবারক মুজিজা। জিবরাইলের একটা মুজিজা দেখা খোদার বেটা বলতে কোনো ভুল করে নাই তারা, খোদার সাথে আল্লাহর সাথে শরীক করেছেন। আর আমার হাবিবের মুহাদ্দিসিনে কেরামরা মুজিজা গুনতে 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 ৬৫,০০০ মুজিজা গোনার পরে মুহাদ্দিসিনে কেরামরা কয় আমার হাবিবের মুজিজা গণনা শেষ করা যাবে না। ৬৫,০০০ আসল
আশ্চর্য ঘটনা মানে মুজিজা, ওলিদের কাছ থেকে প্রকাশ পাইলে কারামত, নবী রাসূলদের কাছ থেকে প্রকাশ পাইলে মুজিজা হয়। এখন মুহাদ্দিসিনে কেরামরা বললেন আমার নবীর আমার মুজিজার গণাগুনি লাগবে না, বিগয়রি হিসাব মুজিজা। ও জিবরাইল একটা ভয় এসে গেল। ভয়টা কি জানোনি? কয় কি ভয়? ভয়টা হলো একটা মুজিজা দেখা খোদার সাথে তুলনা করছে, খোদার পুত্র বলেছে, ইহুদিরা বলছে ওজায় খোদার বেটা, নাসারারা বলছে ঈসা রুহুল্লাহ খোদার বেটা। একটা দুইটা মুজিজা দেখে যদি এইটা করতে পারে তাহলে আমার হাবিবের 65,000 মুজিজা, এই 65,000 মুজিজা দেখা না জানি খোদাই বইরা ফালায়। এই জন্য আমি বলে দিলাম কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমার হাবিবের সূরত মুবারকি তোমাদের মতো, খবরদার তোমাদের মতো ভাববে না। এই জন্য ইউহা ইলাইয়া, তোমরা যত বুদ্ধিমান যত জ্ঞানী হও না কেন তোমাদের কাছে ওহী আসে না। আমার বন্ধুর কাছে ওহীর কথা কেন বললাম? তোমরা এই আয়াত দ্বারা আমার বন্ধুরে নিজের মতো ভাবতে পারো। এই জন্য ইউহা লাগায়া দিছি। কোন সাধারণ মানুষের কাছে ইউহা আসে না। ইউহা মানে ওহী আসে না। ওহী আসে নবী এবং রাসূলের কাছে, রাসূলের কাছে ওহী আসে। এই জন্য আমি আল্লাহ এই আয়াত দিয়েই তোমাদেরকে বলে দিলাম, বুঝাই দিলাম, আমার হাবিবকে আল্লাহ মনে করবা না, আল্লাহর পুত্র মনে করবা না। আমার হাবিব ইউহা ইলাইয়া আল্লাহর রাসূল। আমার এইটার জবাব দিলেন 18 পারা 3 পৃষ্ঠা সূরাতুন নূরের 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানেন যে এই আয়াত দিয়ে অনেক বাটপাররা আমার হাবিবেরা তাদের মতো বানাইতে চাবে। এই জন্য আল্লাহ 18 পারা 3 পৃষ্ঠা সূরা নূরের 34 নম্বর আয়াতে বলে দিলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালাইন আতা'তুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন। তোমরা তোমাদের মতো কোন মানুষকে, তোমাদের মতো ওয়ালাইন আতা'তুম বাশারাম মিসলাকুম, তোমাদের মতো কোন বাশারের অনুকরণ তোমরা করবে না। যদি করো তাহলে ইন্নাকুম ইযাল লাখাসিরুন, তোমাদের মতো কোন মানুষের অনুসরণ করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন নবী আমাদের মতো না। এটা আবার 3 পারা 13 পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। 3 পৃষ্ঠা 18 পারা 3 পৃষ্ঠায় বললেন তোমাদের মতো কোন মানুষের অনুসরণ করবা না, করলে তোমরা ক্ষতি হইয়া যাইবা। এখন আমার হাবিবের ব্যাপারে 13 পৃষ্ঠায় 3 পারা 13 পৃষ্ঠায় বললেন আমার হাবিবের অনুসরণ ছাড়া আমারে পাইবা না। স্পষ্ট করে দিলেন নবী তোদের মতো, যেহেতু 18 পারায় বললেন তোদের মতো কারো অনুসরণ তোরা করবি না, করলে ক্ষতি হয়ে যাবি। আবার 3 পারা 13 পৃষ্ঠায় বলতেছে আমার হাবিবের অনুসরণ ছাড়া আমারে পাবি। এদিক দিয়া কইল 3 পারায় নবীর অনুসরণ লাগবে, আবার 18 পারায় তোদের মতো কারো অনুসরণ করবি না। তাই নবীর অনুসরণ ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না। যেহেতু আল্লাহ কইছে, আল্লাহ স্পষ্ট করে দিলেন নবী তোদের মতো না। সূরাতটা দেখা, সূরাত মুবারকটা দেখা নবী আমার মতন। আমি আশ্বিন মাসে আমার বয়সে যারা তারা বলতে পারবো, আমরা কইতে পারবো না। আমার বয়সে যারা 54-55 বছর বয়স হয়েছে তারা বলতে পারার কথা। তো আশ্বিন মাসে আমার একজন মিলাদের দাওয়াত দিয়েছে, হাতিয়া হইলো সাইরানা। তোমরা তো সাইরানা চিনবা না। সাইরানা চলা ছিল না, 1 পয়সা চলো ছিল, 1 পয়সা। 1 পয়সা বন কিনা যেত, বন তো এই বন নাই, মানে চকলেটের আর একটা নাম বন। যাই হোক এই সাইরানা আমার হাদিয়া দিয়েছে, আমি খুশি, মহা খুশি। 8 আনা হাদিয়া দিলে তো খুশির সীমাই নেই। হ্যাঁ, সাইরানার ডাবল হাদিয়া দিলে 1 টাকা না, সাইরানার ডাবল হলো 8 আনা। 8 আনা মিলাদের হাদিয়া হলে তো অনেক হাদিয়া। তো আমার মিলাদ করে তো দাওয়াত দিচ্ছে আশ্বিন মাস। আল্লাহ দিলে আমি এত খুশি, আব্বা এত খুশি হয়েছি। চোখে চোখে পাকা একটা আম। আশ্বিন মাসে আম এটা একটা লোভনীয় জিনিস। জ্যৈষ্ঠ মাসে, বৈশাখ মাসে, আবার ফজলিয়া আষাঢ় মাসেও পাকা, কিন্তু এটা আষাঢ় না, জ্যৈষ্ঠ পুরার দিন। আশ্বিন মাসে পাকা আম এত সুন্দর পাকা, আমি কি মাশাআল্লাহ আশ্বিন মাসে পাকা আম দিয়ে দুধ দিয়া খাওয়াইব। দিলে দেশ আগে তো এই পল্লী আসিল না, আমার মনে আসিল বাজার পল্লী আসিল না, এই সব দেশি মুরগি আসিল।
তো পোল্ট্রি আইসা তবে ইজ্জত বাড়ছে। পোল্ট্রি আর পাঙ্গাস মাছ যদি নাই তো বাংলাদেশে না, বাবা খারাপ বেশি। আমার বাসায় তো মাঝে মাঝে পোল্ট্রি আনে, দেখা গেছে যে মেহমান একসাথে বসে 80 জন, আমার দেশি মুরগি পাম্পে ঘোরার দিন পরে লাখ লাখ পোল্ট্রি লাগা, হ্যাঁ দামও কম হইলো, ইজ্জতও বাঁচলো, ঠিক কিনা ম্যাডাম? তো যাই হোক পোল্ট্রি আসছিল, দেশি মুরগি দিয়ে খাইলাম, পাটের শাক দিয়ে ডাল রাখতো আগে, এখন তো আর এগুলা অনেক মা ছিল না পাটের শাকের ডাল, তো ডাল দিয়া পাটের শাক দিয়া রাঁধছে খাইছি। এখন আমি আর হাত ধুই না, আমি দিয়া দুধ দিয়া খাবো, আমি আর হাত দিই না। এখন বাজারে গায়ে হুজুর আর তো কিছু নাই, আমি কি নিয়ে আমি জীবনে আইসি আর আমি এই আমরা কেড়ে খাওয়াই দেব। এই লোকটা হাসতে হাসতে শুয়ে বসে, আমি কানবো না হাসবো, মানে হ্যাঁ হাসে কান, আমি কান আমি করে আমি কান দিও না হাসে দেবো, আমি এরকম করে রয়েছি কি করবো, হাসলে দোষ হয় না কানলে দোষ হয়, আমি দুইটা মাছ আমি আমদিয়া বুদ্ধিয়া খাইতে চাই আর হ্যাঁ আসে বলে। আমি ভাই আমার যদি অন্যায় হয়ে থাকে আমি চাই যে আপনি হাসছেন না, তা হুজুর হাসির কাম করছেন তো আপনি, আমি কি এইটা এই মেয়ের জামাই ছেলে না মেয়ে বড় হয় না, তবে কারে খাওয়া কারে খাওয়াবেন আপনি, আমি জীবনের আম বাড়িতে আমের মতো না আম মতো, আমি তো কি আমের ব্যাগ, এটা কি তাইলে সুরত মুবারকে আমাদের মতো দেখা গেলে তুমি আমার মতো মনে করবে, তুমি একটা মানুষ নিয়ে এই বিবেক নিয়ে চলো। কাঁঠালের মতো ব্যাং আছে, কাঁঠাল বলা যাবে আমার ভাইজানদের বাজান দেখ আল্লাহ বুঝ দেখ আনন্দ করে, পোস্টার দেখে কিন্তু আমি আশ্চর্য, পোস্টারটাকে মানে দামি পোস্টার। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা সুন্নি মাদ্রাসা, এখান থেকে ইয়া নবী সালাম আলাইকুম পার্টি বের হবে, এখান থেকে বের হবে জশ্নে জুলুসে ঈদে মিলাদ, কথা ঠিক কি না? নূরের নবীর আগমন, মাটির নবীর আগমন কইব না, আল্লাহ শুকুর যেহেতু সুন্নি মাদ্রাসা নাম দিয়েছে, তাহলে এখান থেকে মাটির নবীর কথা বের হবে না, ঠিক না বাজান? এখান থেকে সুন্নি মাদ্রাসা যেহেতু, এখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাবুগুলা এখান থেকে ইনশাআল্লাহ বের হবে। এই মাদ্রাসা একটা বাবু দেওয়া কয় বছর হয়েছে মাদ্রাসা বয়স? 4 বছর মাশাআল্লাহ। এখানে মাদ্রাসাটা, এখানে ছাত্র ছাত্রী কয়জন আছে কে জানি না, মাশাআল্লাহ, তাই নাকি? মারহাবা, আমার খুব খুশি হইলাম কথাটা শুই না, গ্রামে কিন্তু ছাত্র পাইতে খুব কষ্ট, বাজানে কইল যে বাজান 80 জন ছাত্র, মাশাআল্লাহ কম তাই না? আমার খালি 8টা ছেলে শেখ না, এই মাদ্রাসাটার দিকে আমাদের নজর দেওয়া উচিত হবে। পুরা গ্রামের মাদ্রাসা মনে হয় না, পুরা গ্রামের মাদ্রাসা আপনাদের আকাশ আলী হুজুর মাশাআল্লাহ আমার বাজানে এই মাদ্রাসাটা আপনাদের কম বেশি সহযোগিতা নিয়ে করছে, আমাকে আপনারা ডরেন না, কালেকশন করতে আমাকে বলে নেই। আমি বলতেছি এই সুন্নিয়া প্রতিষ্ঠানটা এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠান, ঠিক না বাবা? এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীগুলি এরা ইয়া নবী সালাম আলাইকার দাওয়াত দিবে, আর দিবে না কেন? এখান থেকে ওলি আল্লাহ পয়দা হবে, এখান থেকেই আল্লাহর কুতুব পয়দা হবে। কারণ আমি ভালো করে আমার এই অল্প বয়সে আমি গবেষণা করে দেখেছি, যত ওলি আল্লাহ পৃথিবীর জমিনে পয়দা হয়েছে, আশা করি যত হবে এরা একজনও ওহাবি না। চ্যালেঞ্জ দিলাম এরা শুনবে। আলা হযরত দরবারে আপনি যদি যান, যে দেখবেন প্রতিদিন লক্ষ না হইলেও কয়েক হাজার মানুষ হুজুরের সালাম দিতে যায়। এর পাশেই ভাইদের একজনের কবর আছে, আমি ইনসাল্ট করছি না, একজনও যায় না জিয়ারতে, একজনও যায় না। আল্লামা জলিস হুজুর আমার ওস্তাদ আল্লামা জলিস হুজুর রহমত একসাথে ওয়াজ করতে গেলাম, পরে বললো বাবা হাজার হাজার মানুষের সামনে যে আমি জিয়ারতে গেলাম আল্লাহ হযরতে, যাওয়ার পরে সেখানে জিয়ারতের মানুষ ঠিক না
সরানো যাচ্ছে না। আর পাশে আরেকজনের কবর, ওই ভাইদের তার কবর জিয়ারত করতে একজনও যায় না। এটার মানে কি জানেন? একমাত্র বেয়াদবি। কারণ শয়তান কেন চিরদিনের জন্য জাহান্নামী? কেন? এত ইবাদত তিনি করছেন, তিনি কেন চিরদিনের জন্য জাহান্নামী? তো শয়তানের মিটিং রাখছে, মিটিং রেখে আচ্ছা লক্ষ লক্ষ শয়তানের চেলা, তো এগুলারে বলতেছেন আচ্ছা তোরা বল তো কোন কাজ করলে, কোন কাজ করাইলে মানুষ বেশি জাহান্নামী হবে? তো একজন লিডার আমার একটা প্রস্তাব আছে, নামাজের রক্তইব এবার বিড়ি খাওয়াবো আর ওই দোকানের সামনে বইয়া বইয়া গল্প করাবো, মসজিদ পাশেই থাকবো, তাও যাইতে দিতাম না। এক হইলো বেয়াদবি হইব, মসজিদ পাশে সে সিগারেট খায়, আর একটা বেয়াদবি হইব কেমনে তুই নামাজ রক্ষা করার জন্য নামাজ যেতে, এইটাও যেতে দিতাম না, দোকানদার আবার নামাজি। আর এই বেড়ায় চা বানানি বন্ধ করে হ্যাঁ নামাজে গেছে গা, আর এই মুসলমানের গোলাবান দোকানে চা খায়, এই হ্যাঁ বানাই দিয়ে গেছে গা, মানুষ নিয়ে গেছে গা নামাজে, কিন্তু বাজান দেখে তো বইয়া চা খাইতেছে, হ্যাঁ নামাজে যায় না। এরকম আমাদের দেশে আছে, আমাদের দেশে এগুলা নাই, আমাদের দেশে এগুলা আছে। ওগুলো কি কোনো কথা? যেভাবে সাপ আছে এইভাবে গেছে গা, কিন্তু খাওয়ান জানা যায় না। এরকম আছে না? আব্বা জানলারে আমার নবীজি কি দিয়ে গেছে, কি দিয়ে গেছে বাবা? পুরস্কার কত দাম জানেন আপনি? হাদিয়া কত দাম? আপনার পোলায় ফুটবল খেলতে যায় পিতলের একটা মেডেল কইছে, স্বর্ণের না, কি পিতলের। তার বউ জিজ্ঞাসা বিয়া করছে, এটার দাম কত? 350। কত? একটা শোকেস বানাইছে, শোকেস বুঝেন না, ওই যে কাপ পিরিস রাখে প্লেটটা, এটা শোকেস করা, শোকেস বানাইছে মোটামুটি 35,000 টাকা দাম। তখন এই বউ কয় সংসার আমি করব না, 350 টাকা জিনিস 35,000 টাকা শোকেস বানায় রাখে, ঝড় হয়ে যায় আমার পুনরক্ষণ আমার বিদায় করে দিতে পারেন। এইরকম ব্যান্তে জামাইয়ের কাছে আমি থাকতাম না। জামাইকে কি করছে আমার পোলা, আপনার পোলা 350 টাকা জিনিস 35,000 টাকা দিয়া শোকেস বানায় এটার মধ্যে সাজায় রাখছে। জামাই দেখা কিরে তুই এইরকম অপব্যয় করস, ইন্নাল মুবাত্তিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তুই জানোস না অপব্যয়কারী শয়তানের ভাই। আম্মা আমি তো বুঝে যাবো একদিন আমার পোলাপান দেখবো আমার বাপে সেই রকম একজন খেলোয়াড় ছিল, কথা হয় না, সেই রকম একদম খেলোয়াড় আমার পোলাপান। যেমন এই শোকেদের সামনে দেখো আমার বাপে কি একটা মেডেল পেয়েছে, কর্নারে বলতেছে লেখা থাকবো, কর্নারে বলতেছে। এমনি তো কর্নারের থেকে যদি আমার কিক মারে মেসি আবার এদের হেড দিয়ে গোলের মধ্যে ডুহায়, কথা হয় না বেটারা। আমরা খেলা না দেখি পেপারে দেখি তো বেড়া মেসি গোল দিয়ে বাপে আবার আমার ছেলে তো দেখবো আমার কিকটা হেডমেট লাগে নাই, এক কিকে 1 লাখ কিকে গোলের মধ্যে ঢুকে গেছে, আমার ছেলে নাচবো, মেয়েরা নাচবো, আমার দেখে অন্যরকম খেলোয়াড়। আমার আল্লাহ নামাজ হাদিয়া দিছে, উদাহরণ দিলে বুঝে আসে একটু তাড়াতাড়ি। সামান্য 350 টাকার জিনিস 35,000 টাকা দিয়ে সাজায় রাখছে, যেটা আমার খেলায় আমার মেডেল দিছে, কিক মারছিলাম কর্নার থেকে, এই জন্য এটা একটা স্মৃতি। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মাসে গিয়ে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ এই পুরস্কার এনেছেন, হাদিয়া এনেছেন, আমরা কিন্তু এটার যত্ন করলাম না। কথা ঠিক কিনা বাবা? আমার আল্লাহ নামাজ, আমি বলবো নামাজ একটা কৌশল করেছেন আল্লাহ আমাদের সাথে। রব্বুল আলামিন কথা বলতে চায়, আল্লাহ আমাদের সাথে কথা বলার জন্য আমাদেরকে ডাকে। রব্বুল আলামিন বলে, এ পাগলা পাগলিরা তোরা দেরি করবি না, আমার সাথে আয়, একটু কথা বলতে আয়, আমার সাথে কথা বলতে আয়, আমার সাথে কথা বল। নামাজে ফরজ ফজরে আসলে দিনটা শুরু কর আমার সাথে কথা বইলা। দিনটা যখন আপনি শুরু করতে গেলেন, আপনি নামাজের মধ্যে দাঁড়ায় বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহ। ও গো রব্বুল আলামিন, তুমি আমাদের পালনেওয়ালা লালনেওয়ালা। আমার আল্লাহকে জিবরাইল এরা নামাজের মধ্যে আমার সাথে কথা বলতে আইসা আমারে বলতেছেন সমস্ত প্রশংসা আমার। কেন আমার এত প্রশংসা করে জিবরাইল? এই পাগলাদেরকে জিগাও আর আমি আল্লাহ জিগাই, এরা
শুনুক বা না শুনুক, আমি এদেরকে জিজ্ঞাসা করতেছি, আমি আল্লাহ ওদের কাছে জানতে চাইতেছি কেন আমার এত প্রশংসা করলো। আমার সাথে কথা বলতে আইসা প্রথমেই বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহ, তুমি আমাদের পালনেওয়ালা লালনেওয়ালা। এই কথা বলার পরে আমার আল্লাহ জিগাইলো কেন এত প্রশংসা করলা। আমরা বলে দিলাম 30 পারা সূরা নাবাল একটা আয়াত দিয়া, আল্লাহ জাআলিল আরদা মিহাদা, আমরা তোমার প্রশংসা করব না তো কার প্রশংসা করব। ও রব্বুল আলামিন, তুমি আমাদের জন্য বলেছো আলাম নাজালিল আরদা মিহাদা, এই জমিনটার কি তোমাদের জন্য আমি আল্লাহ বিছানা বানাইনি। আল্লাহ তুমি এই জমিনটারে বানায়া তুমি আমাদেরকে বলতেছো তোদের জন্য কি জমিনটারে বিছানা বানাই নাই? সুবহানাল্লাহ। এই জমিনটারে কি তোদের জন্য আমি আল্লাহ বিছানা বানাইনি? এই জমিনের সৃষ্টির ইতিহাস আমি অনেক গোড়ায় আর গেলাম না। জমিন সৃষ্টি করার পরে জমিনটার কম্পন শুরু হয়ে গেল। কম্পন শুরু হয়ে যাওয়ার পরে ফেরেশতারা জমিনের লজ্জা দিচ্ছে, জমিন তুমি তো সৃষ্টি হয়ে কারো উপকার করতে পারলে না, কারো উপকার করতে পারবে না। তোমার জমিনের মধ্যে কেউ ঘর বানাইতে পারবে না, বিশ্রাম নিতে পারবে না, হাল চাষ করতে পারবে না, গাড়ি চালাইতে পারবে না, কেউ হাঁটতে পারবে না, চলতে পারবে না, ফিরতে পারবে না। হে জমিন, হে জমিন, তুমি সৃষ্টি হওয়ার পরে তোমার কোনো উপকার কিছুই আমরা দেখছি না। আল্লাহ সূর্য বানিয়েছেন, সূর্যের রোদ্রে মানুষ ধান শুকায়, সূর্যের রোদ্রে মানুষ ভিটামিন ডি পায়, সূর্যের রোদ্রে মানুষ ধান গাছ, ধান গম বিভিন্ন জিনিস রোদ্র না হইলে হয় না। এই জন্য রোদ্রতে তাদের উপকার হয়ে যায়, চন্দ্রতে অন্ধকার রাত্রে আলো দেয়, কিন্তু তারা উপকার করতেছে। তুমি জমিন সৃষ্টি হওয়ার পরে তুমি তো কোনো উপকার করতে পারছো না। জমিনের মধ্যে লজ্জা চলে আসলো। আমার আল্লাহ কা জমিন তুমি লজ্জা পেও না, আমি তোমার উপকার করার জন্য তোমার ব্যাপারে আর একটা কাজ করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা নামাজের মধ্যে আরো বলতেছি আর রহমানির রহিম, তুমি শুধু আমাদের লালনেওয়ালা পালনেওয়ালা না, তুমি আমাদের নিতান্তই মেহেরবান এবং দয়ালু। আমার আল্লাহকে কারণটা কি? আমার সাথে কথা বলতে আইসা আমার এখানে নিতান্তই মেহেরবান বললা, কেন দয়ালু বললা? আমরা 30 পারা সূরা নাবা ওই আরেকটা আয়াতে আমরা জানাইয়া দিলাম, এই জন্য নিতান্তই মেহেরবান বললাম। ওয়ালজিবালা আওতাদা, জমিন যখন কম্পন শুরু হয়ে গেল, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের সারা বিশ্বে 6010টা পাহাড় সৃষ্টি করে আমাদের জমিনের মধ্যে প্যারাক বানাইলা, জলই বানাইলা। কাঠের সাথে কিনার প্যারাক বানা কি করে, কারখানাও করে না জায়গা প্যারাক করে। প্যারাক বানাইলা, তুমি পাহাড় সৃষ্টি করেছো, জমিন আর কাঁপে না, কাঁপে না, কাঁপে না। এটা আমাদের অনেক উপকার করেছো। মাঝখানে ফেরেশতারা ডেকে বলে আল্লাহ, ওগো আল্লাহ, তুমি যখন জমিন সৃষ্টি করেছো, জমিন সৃষ্টি করার পরে জমিন কাঁপাকাঁপি শুরু হলো। আমরা যখন জমিনের লজ্জা দিলাম, তুমি পাহাড় সৃষ্টি করেছো, পাহাড় সৃষ্টি করার পরে জমিন আর কাঁপতে পারতেছে না, জমিন স্থির হয়ে গেল। তাই আমরা তো বুঝতে পারলাম তোমার জমিনের চেয়ে পাহাড়ের শক্তি বেশি। মিশকাত শরীফের হাদিস তোমার কাছে জানতে চাই আল্লাহ, তুমি কি পাহাড়ের থেকে কোন শক্তিশালী জিনিস তৈরি করছনি? আমার আল্লাহ হ্যাঁ করছি। তো সেটা কি? সেটা হইল লোহা। পাহাড় যত শক্তিশালী হোক না কেন, আমার লোহায় কাইটা কুচি কুচি কইরা ফলাইতে পারে। যেটা আমরা সিলেটে ট্রেনে গেলে দেখি পাহাড় কাইটা ট্রেন লাইন বানাইছে, কাছে কিসে লোহার কথা ঠিক কিনা? তো ফেরেশতারা বলে আল্লাহ, ওগো আল্লাহ, তাইলে জমিনের চেয়ে পাহাড়ের শক্তি বেশি, পাহাড়ের চেয়ে লোহার শক্তি বেশি। দেখা গেল লোহার চেয়ে আরো শক্তিশালী কোন জিনিস তুমি বানাইছো নি? আমার আল্লাহটা বানাইছি তো। সেটা কি? সেটা হইল আগুন। লোহা যত শক্তিশালী হোক না কেন, আমার আগুনে পোড়াইতে পোড়াইতে, কামারের দোকান দেখছেন না, এই যে এই বাম হাত দিয়ে টানে আর হাতুর দিয়ে কিন্তু আস্তে আস্তে পিটায়, আর বাম হাতে কিন্তু টানতে থাকে। এক সময় লাল হয়ে এমন বানায় সুতার মতো চিকন পর্যন্ত কইরা ফলাইতে পারে। তা আল্লাহ হ্যাঁ, আমার লোহার থেকে আগুনের শক্তি অনেক বেশি। সে যত শক্তিশালী হোক না কেন, আগুনে পোড়াইতে পোড়াইতে সুতাও বানায় ফেলানো যায়। সুবহানাল্লাহ। এটা বুঝলাম তোমার জমিনের থেকে
পাহাড়ের শক্তি বেশি, পাহাড়ের থেকে লোহার শক্তি বেশি, লোহার থেকে আগুনের শক্তি বেশি, আগুনের চেয়ে আরো শক্তিশালী কোন জিনিস তুমি তৈরি করছো নি, আমার আল্লাহকে তাও তো করছি। কয় সেটা কি? কয় সেটা হইল পানি, সেটা হইল পানি। লোহা আগুন যত শক্তিশালী হোক না কেন, আমার পানি দিলে আগুন একেবারে স্তম্ভিত হয়ে যায়, একবারে দুর্বল হয়ে যায়, একবারে নিভে যায়। তাইলে বুঝলাম তোমার জমিনের থেকে পাহাড়ের শক্তি বেশি, পাহাড়ের চেয়ে লোহার শক্তি বেশি, লোহার চেয়ে আগুনের শক্তি বেশি, আগুনের চেয়ে তোমার পানির শক্তি বেশি। আরো শক্তিশালী কোন জিনিস তুমি আল্লাহ বানাইছো নি? আল্লাহকে হ্যাঁ 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 বানাইছি। সেটা কি? সেটা হইল বাতাস। বাতাসের এত শক্তি, যারা মুরব্বী তারা বলতে পারবে। মানিকগঞ্জে একবার ঘূর্ণিঝড় ছিল, সাটুরিয়া থানায়, শিক্ষিত সমাজ বলতে পারবে। সাটুরিয়া একটা থানা আছে মানিকগঞ্জ। এমন ঘূর্ণিঝড় হলো, বাতাসের কত শক্তি। আমার দেশের ঘটনা, বাংলাদেশের 300 ফুট কলের পাইপ ছিল, সেই পাইপ সহ কলটা সহ এক থানার কল আর পাইপ নিয়ে আর এক থানায় বাতাস পালাইছে। এত শক্তি বাতাসে, এই বাংলাদেশের ঘটনা। তো আমার বাতাসের এত শক্তি, আমি যদি বলি মাধবপুরের পুরা থানা উড়াইয়া নিয়া ঢাকা রাজধানীর গুলিস্তানে ফেলাও, আমার বাতাসের সেই শক্তি আছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া যে গত জেলখানার পাশে ঘটনা ঘটছিল 8-10 বছর আগে, সিনে তাহের হিসাব পাশের গ্রাম বা এই অবগ্রাম, আমি কিছু তেরার নিয়ে গেছিলাম, আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে এই সিরে যারা কিছু যদি সিরে গাছের মাথাগুলি সিরে সিরে নিয়ে গেছে বাতাসে, ভাঙবে না, সিরটা নিয়ে গেছে। বাতাসের এত শক্তি। ফেরেশতারা আল্লাহ বুঝলাম তোমার জমিনের থেকে পাহাড়ের শক্তি, পাহাড়ের থেকে লোহার শক্তি, লোহার থেকে আগুনের শক্তি বেশি, আগুনের থেকে পানির শক্তি, পানির থেকে তোমার বাতাসের শক্তি, বাতাসের সবার চেয়ে বেশি শক্তি। আল্লাহ এর চেয়ে বেশি শক্তিশালী কোনো জিনিস তুমি তৈরি করছেন, এটা হয়। সেটা কি? সেটা হলো এই যে যত কিছু দেখছো, বাতাস বলো, পানি বলো, লোহা বলো, আগুন বলো, পাহাড় বলো, প্রথম কিছু কিছু জমিন বলো, সব কিছুর চেয়ে বেশি শক্তিশালী, মেশকাতের হাদিস, বেশি শক্তিশালী হলো আমার আল্লাহর ওলিদের দোয়া। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কুদরতি হাত মোবারক আমাদের জান, যার কুদরতি হাত মোবারকে আমাদের প্রাণ, কমপক্ষে প্রতিদিন 3 বার আজরাইল আপনার আমারে দেখে কিতাবে আসে। জমিন তো মাঝে মাঝে বলে, আল্লাহ এরা যেই অকারেন্স করতেছে তোমার হাবিবের উম্মতেরা, খালি আমার একটু অনুমতি দাও না, আমার পেটের মধ্যে নিয়ে আসি, এদের এই কাজ করবার আর ভালো লাগে না, আমার আল্লাহকে ধ্বংস করিয়ে দিতাম। নবীজি একদিন জিজ্ঞাসা করছে, আল্লাহ লূত আলাইহিস সালামের কওমদেরকে তুমি ধ্বংস করে দিছো, নূহ আলাইহিস সালামের বদদুয়া ম্যাক্সিমাম ধ্বংস করছো, আল্লাহ অল্প কিছু বাঁচায় রাখছিলা, আল্লাহ আমার উম্মত গুলাকে কি ধ্বংস করে দিবা? আমার আল্লাহকে ধ্বংস করিয়েই দিতাম, কিন্তু পারতেছি না। কেন জানেন? কেন? আমি 9 পারা 19 পৃষ্ঠার লাস্টের আয়াত আপনার ব্যাপারে বলছি, ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি তাদের মাঝে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই? তোরা আগে বলি না কেন? এখন তো অনেক সময় গেছে, এখন কইতেছে বোকা, এগুলি কইতে আগে আমার একটু ইঙ্গিত দেওয়া উচিত ছিল না? আমি তো মনে করছি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন তো তোরা কাজ কি জানি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যৌবন আছে মাহফিলের, একটা যৌবন আছে, এখন কিন্তু যৌবন নেই মাহফিলের। এই মাদ্রাসার জন্য আমাকে দিচ্ছে কে? মা ডাকে ডাক, রসুল বলেন না, আপনার কোনো অসুবিধা আছে? আরে কি একটা কষ্ট না? আমার কোন মা, হয়তো আমার মুরিদ না হইলো, মুরিদের মতো হইল, ও আমার সন্তান, আমার এক কলিজার টুকরা, আমার মা, আমার মা, আরে আবার কেউ কি কুকুর ভাইরাল করে আস্তাগফিরুল্লাহ, মানে আমার এক মা,
মনে হয় আমার সন্তান দিতে পারে, আমি জানি না। আমার সন্তান আমার মা আমাকে কিছু হাদিয়া ফেলেছে, আমরা কই না আমার মাদ্রাসা দিচ্ছে যদি কখনো করে লাগে আমারে এই মাদ্রাসা আমাদের। আমি কথা ওই সময় জোয়ান বয়সে শুরু করছিলাম, কিন্তু তোমরা তো কম নেই। এখন এই মাহফিলটা এমনি মানুষ কম বেশি যাই হবে, আর আমি কিন্তু 5.5-7 ঘন্টা জার্নি করে স্টেজে উঠছি। আমি কিন্তু 1 ঘন্টা পরে মাইক ছাড়তে চেয়েছিলাম, কিন্তু আমার বাপের বদনাম হবে, এই জন্য আমি ছাড়িনি। এখনো মিলাদ কিয়াম দোয়া বাকি রয়েছে, তারপরও কেমন হয় বাকি রয়েছে। অলরেডি কিন্তু 12টা 22 মিনিট, আর 1টা বাজতে 38 মিনিট বাকি আছে। আমি কিন্তু একজন মানুষ, এটা মাথায় রাখতে হবে। আমি কিন্তু খাই নাই আপনাদের এখানে এসে, মাদুর দিয়ে ক্ষুধা লাগছিল, 1.5টা রুটি খাইছি আমি হোটেলে বসে, না কিনে এনে যা লাগছিল গাড়ির মধ্যে খাইছি। তো এখন যতটুকু সম্ভব, এই মাদ্রাসাটা আমারই, শুধু আপনাদের না, সুন্নি মাদ্রাসা যেহেতু আমার মাদ্রাসা, তা আমরা কি আল্লাহ যদি রহমত করে, যদি আল্লাহ দয়া থাকে, দেখি এই মাদ্রাসাটা আমাদের মাদ্রাসাটা কি টিনের ঘর না বিল্ডিং? এখনো টিনের ঘর আছে, আস্তে আস্তে তার একটু বিল্ডিং এ রূপান্তরিত করা দরকার। আমার একটা আবদার আপনাদের কাছে, আমরা 100 করে ঈদ যদি 100 লোকে দিই 10,000 ঈদ হয়ে যাবে না, বুঝলেন? 100 ঈদের দাম কিন্তু যে আহামরি অনেক লাখ টাকা তা কিন্তু না, বুঝলেন কথা ঠিক আছে না? 100 ঈদের দামে এদিকে মনে হয় কত 1,000-1,200 টাকা হয় কিনা, এদিকে 100 ঈদ, তাই না? 1,000 বা 1,100 টাকা। এক একজনে 100 ঈদ দিলে, 200 ঈদ দিলে 2,000 টাকা। আমার মনে হয় লম্বা কত, ঘরটা লম্বা কত দেবেন? আমার পানি দেশ না এখানে, আমি পানি আপনারা কি আল্লাহ আসতে মাহফিলের একটু কালেকশন হচ্ছে, ওরা নিলে কেমনি করবো মাহফিলটা? এই মাহফিলের জন্য এই মাইকের খরচটাকে আল্লাহর হস্তে। আমি যতগুলি কোরআন শরীফের আয়াত করছি, যতগুলি ইবাদত করছি, 2-4টা কথা আল্লাহ যা বলাইছে এই মাইক দিয়ে কিন্তু বলছি। এই মাইকের কথা শুনে একটা লোক যদি সুবহানাল্লাহ বলে থাকে, আর সুবহানাল্লাহ যদি কবুল হয়ে থাকে, যিনি মাইকের টাকাটা দিয়েছেন তাকে ছাড়া ওই লোক জান্নাতে যেতে পারবে না ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে কেউ কি আছেন না? তোমরা তাবারক নিয়ে আসো আস্তে আস্তে, তাবারক আস্তে আস্তে নিয়ে আসো। তো এই মাইকের খরচটা দেওয়ার মতো কোন বাপ কি আছেন? আপনার বাবায় কবরে, আপনার মায়ের কবরে, আপনার দাদা দাদি নানা নানির কবরে এই মাইকটা